তো প্রভু যিনি সীতা দেবীর প্রভু তার নাম হচ্ছে সীতানাথ। তিনি কে? কারো আইডিয়া নেই? হ্যাঁ, ধন্যবাদ। আরো একজন আছে। আজকে তো হঠাৎ করে সীতানাথ বলার কোনো অপেক্ষা ছিল না। তা আমরা যদি সীতানাথ এখানে রামচন্দ্র হতেন তাহলে কি হতো? আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি হতো, তাই না? সচরাচর তো আমরা এই সীতারামচন্দ্রের আরাধনা করি না, আমাদের আরাধ্য হচ্ছে রাধা কৃষ্ণ। তো এখানে সীতানাথ মানে আরেকজন সীতা দেবী আছেন। দেখুন তো একটু মনে পড়ে কিনা। আরেকটু মনে করে দেই। সেটা হচ্ছে যখন অধিবাস কীর্তন হয়, ওখানে সীতা দেবীর নাম আছে কিনা? শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুরানী হাসি, আছে কিনা? এই সীতা ঠাকুরানী কে? অধিবাস কীর্তন এখানে কার নাম হবে? যেখানে অধিবাস কীর্তন হয় কৃষ্ণ নাম হবে। তো এখানে যদি কৃষ্ণ নাম যেখানে হবে, সেখানে ওই কৃষ্ণ নামের আসরে ওই সীতা ঠাকুরানী উনি কে? ওনার পরিচয় হচ্ছে এই সীতা দেবী হচ্ছেন অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম। কার নাম? অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম হচ্ছে সীতা দেবী। তো যেহেতু অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম সীতা দেবী, তাহলে অদ্বৈত প্রভুকে সীতানাথ বলা হচ্ছে এখানে, তাই না? আচ্ছা, যেহেতু কথাটা বলছি আরো কিছু কথা বলি। এই অদ্বৈত প্রভুর স্ত্রীর নাম সীতা দেবী, এটা জানলাম। আরো ৬০ জন আছে না? পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন? ৫ জন। তো এই ৫ জনের স্ত্রীর নাম জানার দরকার আছে না? জানার দরকার। তো প্রথমে হচ্ছেন মহাপ্রভু। সবার মাঝখানে যিনি থাকেন তিনি হচ্ছেন মহাপ্রভু। ওনার নাম তো মহাপ্রভু না, গৌরাঙ্গ মহাপ্রভু আছে, বা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাই তো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কয়জন স্ত্রী? ২ জন স্ত্রী। একজনের নাম দেবী বিষ্ণুপ্রিয়া এবং আরেকজন হচ্ছে দেবী লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন বড়, বিষ্ণুপ্রিয়া দেবী হচ্ছেন পরে ছোট। একজনকে চিনলাম আমরা। তারপর নিত্যানন্দ প্রভু। আমরা যে পঞ্চতত্ত্ব বন্দনা করি, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তাহলে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর স্ত্রীদের নাম জানলাম। এবার নিত্যানন্দ প্রভুর স্ত্রী কয়জন? ওনারও ২ জন স্ত্রী, বসুধা দেবী আর জাহ্নবা দেবী। কি নাম? বসুধা দেবী, জাহ্নবা দেবী। তারপরে অদ্বৈত প্রভু। সবার আমাদের দিকের বাম দিকে সোজা সরাসরি বসলে দাঁড়িওয়ালা গোসাই বাম দিকে না? হ্যাঁ, উনি হচ্ছেন অদ্বৈত প্রভু বা সীতানাথ। তো একজন স্ত্রীর নাম জানলাম সীতা দেবী, আরেকজন হচ্ছে শ্রীদেবী। কয়জন স্ত্রী? সীতা দেবী এবং শ্রীদেবী, ২ জন। তারপরে মহাপ্রভুর বাম দিকে আসতে হবে না? এবার মহাপ্রভুর বাম দিকে কে? গদাধর পণ্ডিত। ওনার কোনো স্ত্রী নেই, উনি ব্রহ্মচারী। আচ্ছা, গদাধর পণ্ডিতের বাম দিকে যিনি? শ্রীবাস পণ্ডিত বা শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। কি দেবী? এগুলি মনে রাখতে হবে। যেহেতু একজনের নাম বলছি, বাকি সবার নামগুলি বলে দিলাম। তো আমরা এখানে কার জয় দিলাম? জয় সীতানাথ। এই সীতানাথ মানে এই সীতানাথ হিসেবে রামচন্দ্রকেও বোঝানো হয়, আবার অদ্বৈত প্রভুকেও সীতানাথ বলা হয়, ওনাকে বোঝানো হয়। তো আজকে হচ্ছে অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি, অদ্বৈত সপ্তমী। আজকে হচ্ছে অদ্বৈত সপ্তমী। আচ্ছা, এটা পরে বলছি, এ বিষয়ে আরো বিস্তারিত কথা আছে। তো আমরা প্রথমে কি করলাম? হাতে তালি দিয়ে হরিনাম করলাম।
করলাম না? হাতে তালি দিয়ে হরি নাম করলে কি হয়? বলছে হাতে তালি দিয়ে দেখবেন যদি কারো প্যারালাইসিস হয়ে যায়, অবশ হয়ে যায় না হাত, তখন একটা বল দেয় এরকম করতে, মানে রগগুলি, হাতের যে শিরাগুলি, এগুলি যাতে স্বাভাবিক হয় এরকম। এটা এক প্রকার কি ব্যায়াম, তাই তো? হাতে তালি দিয়ে হরিনাম করলে অনেক কিছু হয়। যদি আমরা জাগতিক ভাবে চিন্তা করি, হাতে তালি দিলে কি হয়? এটা এক প্রকার ব্যায়াম হয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাতে তালি দিয়ে হরিনাম করলে শীত দূরে যায় কিনা? আপনি 5 মিনিট যদি হরিনাম করেন হাতে তালি দিয়ে, শীতের দিনে কি শরীর গরম হয়ে যাবে না? এটা কি একটা উপকার না? তাই তো? এটা দেখুন, আমরা কিন্তু যখন আমাদের প্যারালাইসিস হয়ে যায় তখন আমরা ঠিক বল নিয়ে এরকম করতে পারি, কিন্তু আমরা যদি প্রতিদিন হাতে তালি দিয়ে হরিনাম করি তাহলে কিন্তু আমাদের এমনটা হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য এই কলিযুগের ভগবানকে কে বলুন? কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদেশ কি? যেমন আপনারা এখানে তো এই মায়েরা আছেন বা এখানে ছোট ছেলেরা আছে, তো এখন বলছে বিয়ের পর প্রত্যেক স্ত্রীর কি কর্তব্য? প্রথম এবং প্রধান কর্তব্য স্বামীর কথা মেনে চলা, তাই না? প্রত্যেক সন্তানদের কি কর্তব্য? মা বাবার কথা মেনে চলা। যদি কোনো সন্তান মা বাবার কথা মেনে না চলে তাহলে সেই সন্তান, তাকে কি বলা হবে? সেই সন্তান প্রকৃতপক্ষে নামে মাত্র সন্তান, কিন্তু প্রকৃতপক্ষে সে হচ্ছে সমাজের বা সংসারের বা ঘরের কুলাঙ্গার, তাই তো? তো যে স্ত্রী স্বামীর কথা শুনে না তাকে কুলটা স্ত্রী বলে, চরিত্রহীনা বলে, তাই তো? তো এখন প্রত্যেক স্ত্রীর যেমন কর্তব্য স্বামীর কথা মেনে চলা, প্রত্যেক সন্তানের যেমন কর্তব্য মাতা পিতার কথা মেনে চলা, তেমনি আমরা যারা এই পৃথিবীতে আছি, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যদি এইভাবে বিচার করা হয়, আমাদের মা বাবা এবং স্বামীকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তো আমাদেরও তো প্রত্যেকের উচিত কর্তব্য ওনার কথা মেনে চলা। যদি না মানি তাহলে কি? যদি ওনার কথা আমরা না মানি তাহলে কি হবে? আমাদের শাস্তি হবে। আমরাও প্রকৃত মানুষ না, আমরাও মানুষ, নামে মাত্র আমরা মানুষ, প্রকৃতপক্ষে আমরা কি হয়ে গেলাম? পশুর থেকেও অধম হয়ে গেলাম। তো এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে মোর সহস্র প্রণাম। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান। তো আমরা যদি ভগবানের কথা না মানি তাহলে কি হবে? যেমন আমরা যে দেশে বাস করি সেই দেশের কিছু নিয়ম রয়েছে, সংবিধান রয়েছে, সেই সংবিধান যদি আমরা মেনে না চলি তাহলে আমাদের কিন্তু শাস্তি হবে। তেমনি আমরা যদি মহাপ্রভুকে না মানি তাহলে আমাদের নরকে গিয়ে শাস্তি ভোগ করতে হবে, এবং আমরা যে মানব জন্ম লাভ করেছি এই মানব জীবনটা আমাদের ব্যর্থ হয়ে যাবে, তাই না? আমাদের এই মানব জীবনটা তখন ব্যর্থ হয়ে যাবে। এই জন্য ভাগবত বললেন, আহার নিদ্রা ভয় মৈথুনাদি সামান্য মেতৎ পশুভীর নরানাম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। বলছে
পশু পাখিরা যেমন আহার করে, নিদ্রা যায়, তাদেরও ভয় আছে, তাদের মধ্যেও নারী পুরুষ আছে, মানুষের মধ্যেও তদ্রূপ এই সমস্ত আছে। তো আমাদের এবং আমরা যে মানুষ, আমাদের এবং ওই পশু পাখিদের মধ্যে পার্থক্য হচ্ছে পশু পাখিরা হরি ভজন করতে পারে না, আমরা করতে পারি। এখন আমরা করতে পারি ভগবানের ভজন, তাও যদি না করি, আমাদের কাদের সাথে তুলনা করা হবে? কাদের সাথে তুলনা করা হবে? পশু পাখির সাথে তুলনা করলে তাদেরকে অপমান করা হবে, এও করা যাবে না। কেন? পশু পাখিদের মধ্যে তো এরকম গুণ নেই। ভগবান তাদেরকে ভজন করার শক্তি দিয়েছেন, আমাদের দিয়েছেন, তাদের দেননি। তো আমরা যদি তাদের সমান বলি, যারা ভজন করে না, যারা ভগবানের কথা মানে না, তাহলে তাদেরকে অপমান করা হবে না? তারা যদি প্রশ্ন করে যে আমাদেরকে তো ভগবান হরি ভজন করার শক্তি দান করেননি, এখন তোমাদের মধ্যে কেউ ভজন না করলে তো তাদেরকে আমাদের সাথে কেন তুলনা করো? আমরা কি দোষ করলাম? তাহলে আমরা কি উত্তর দিতে পারবো? সুতরাং এই জন্য বলা হয় ধর্মেন হীনা পশুবি সমানা নয়, শুধু এই পর্যন্ত শেষ নয়, ধর্মেন হীনা যারা পশুর থেকে, তাদেরকে অধম বলা হয়েছে, তাদের কোনো লিস্টেই রাখা হয়নি। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা যাতে ভগবানের কথা মেনে চলি, নতুবা আমাদের নরকে গিয়ে কি করতে হবে? এর ফল ভোগ করতে হবে। নানান রকম কর্মের কারণে নানান রকম নরকে গিয়ে আমাদের এরকম নানান রকমের অপরাধের ফল ভোগ করতে হবে। কেননা যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। কোন সময় এই কর্মের ফল কেউ নিতে পারবে না। আমি যেমন কর্ম করব, আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে, আমার কর্মের ফল অন্য কেউ নিতে পারবে না। তেমনি অন্য কেউ কোনো কর্ম করলে সেই কর্মের ফলও আমাকে ভোগ করতে হবে না। তাই আমরা যাতে এই পাপ, অপরাধ, ক্রাইম, এইগুলির থেকে মুক্ত থাকি, এবং যেটা বলছিলাম সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা যাতে আমরা মেনে চলি। তো মহাপ্রভু আমাদেরকে প্রথম নির্দেশ দিয়েছেন হাতে তালে দিয়ে হরিনাম করা। আমরা তো হাতে তালে দিয়ে হরিনাম করি না। যখন প্যারালাইসিস হয় তখন ঠিক এইরম এরম করি। তো ভগবান বলছে এমনি তো হাতে তালে দিয়ে হরিনাম করস না, যখন প্যারালাইসিস হয়ে গিয়ে ঘরের মধ্যে পড়ে থাকবি তখন এরম এরম করতে থাকিস। তাও তো এতে তো হরিনাম হবে না। হরিনামের কৃপা হবে? বলে রে এরকম এরকম করলে হরিনামের কৃপা হবে না। কিন্তু আমরা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা হাতে তালি দিয়ে হরিনাম করি, দেখবেন মোবাইলের মধ্যে মাঝে মধ্যে আসে যে যে হাতের আঙ্গুলের কোন কোন জায়গায় বা হাতের এই এরিয়ার মধ্যে কোথায় কোথায় কোন কিভাবে ব্যায়াম করলে আমাদের শরীরের বিভিন্ন কি বলে পার্টস বা শরীরের বিভিন্ন অঙ্গ এইগুলি সুস্থ থাকবে। আজকেও দেখলাম যে এরকম দেখাচ্ছে 2 আঙ্গুল এরম এরম করলে কি হয়, এরকম 1 আঙ্গুল 3 আঙ্গুল এরকম এরকম। তা আমরা এরকম করার কোনোই দরকার নাই। আমরা যদি প্রতিদিন সকাল সন্ধ্যা হাতে তালে দিয়ে হরিনাম করি, আমাদের এই হাতগুলি কি ইজি হচ্ছে না? এবং এই যে আমরা বারবার হাত তুলে হরিনাম করি বা বলছে 2 হাত তুলো, হাত যে আমরা তুলি এটাও তো এক প্রকার ব্যায়াম। এমনি ব্যায়াম করার দরকার কি? তো ব্যায়ামের ব্যায়ামও হইল, ভগবানের নামও হইল, নিতাই গৌর হরি বলো। এই যে আমরা হাত তুলবো বারবার, এবং আমরা এরম এরম না করে, এইসব না করে হাতে তালি দিয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা হরিনাম করব। এতে কি হবে? এতে শরীরের উপকার হবে এবং ভগবানের নামও করা হবে। আরো কিছু ব্যাপার আছে, যেমন বলা হয় যে হাতে তালি দিয়ে হরিনাম করলে, এরকম যে আমরা হাতে তালি দিচ্ছি, এতে ওই যে আমাদের হাতের বিভিন্ন রেখাগুলি দেখা যায়, বিভিন্ন গ্রহ দোষ এইগুলি কেটে যাবে হাতে তালি দিয়ে হরিনাম করলে। হরিনাম করা মানে ভগবানকে পাওয়া নয় শুধু,
হরিনাম করলে আমরা যেহেতু সংসারে আছি, আমাদের তো একটা ভালো মন্দ আছে সংসারে, যদি প্রতিদিন নিজেরা ওইটা করে দেখবেন, দুইবার, একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে সন্ধ্যায়। সকালে বিছানায় বসে ঘুম থেকে ওঠার আগে যার যতটুকু সামর্থ্য, কেউ 5 মিনিট সামর্থ্য 5 মিনিট করেন, কারো 10 মিনিট সামর্থ্য 10 মিনিট করেন, কারো 2 মিনিট সামর্থ্য 2 মিনিট করেন, হাতে তালে দিয়ে। কোনো যন্ত্রের দরকার নেই, কোনো লোকের দরকার নেই, হাতে তালি দিয়ে একলা একলা। সুর দিতে পারেন না, সমস্যা নাই, এমনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুর দিতে পারেন না, কোনো সমস্যা নাই, এটা তো পারবো আমরা সবাই। হরিনাম আমরা সবাই করতে পারি না? 16 নাম 32 অক্ষর সবাই তো জানি। আবার আমাদের উচ্চারণও কিন্তু অনেক সময় ঠিক হয় না। শব্দটা কি? হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ না, কৃষ্ণ হইলে তো রস্বীকার হয়, কৃষ্ণ না, কৃষ্ণ শব্দটা হচ্ছে রিকার না, কৃষ্ণ শব্দটা কি? কৃষ্ণ না, কৃষ্ণ হইলে রস্বীকার হয়, উচ্চারণে ভুল হয়, এই জন্য কৃষ্ণ। কৃষ্ণ কয় রিকার আমরা পড়ছি না, অ আ, কি বলছে, আকার রস্বীকার, এই যে এইভাবে পড়ছিলাম না আগে, এখন এসব পড়ায় না। কত সুন্দর, কা কি কু এরকম পড়ছি। তো এরকম দেখবেন ক্রি, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ক্রি, রি। কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম ভাবে আমরা উচ্চারণ করব হরে। তাই তো দেখুন, বিদেশিদের দেখবেন যাদের গায়ে কাপড় থাকতো না এক সময়, মদ খেয়ে, মদ মাংস এইসব খেয়ে যাদের জীবনের অবস্থা খুবই বাজে, খুবই খারাপ, এই তারা সুন্দর শাড়ি পরে, ধুতি পরে তারা এসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছেন। তারা হরে বলতে পারেন না, তারা হারে বলে, হরে কৃষ্ণ। কেন? তাদের ইংরেজদের এটা একটা বৈশিষ্ট্য। তারা এই যেমন এখানে দেখুন, এইস এর পরে কি এর শব্দ উচ্চারণ কিভাবে হয়? হরে কৃষ্ণ, এটা হারে। এখন কিছু কিছু বাঙালিরা তাদের মতো তাদেরকে নকল করে, তাদের বেলা এটা ঠিক আছে হরে কৃষ্ণ। কেন? তারা বলতে পারে না, তাদের জিহ্বাটা এইভাবেই তৈরি হয়েছে, তারা ইচ্ছে করলে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ। কিন্তু আমরা কেন বলবো? আমরা কি হরে কৃষ্ণ বলতে পারি না? হরি বল, এদিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আমরা কি হরে কৃষ্ণ বলতে পারি না? তা আমরা কেন হরে কৃষ্ণ বলতে যাব? তাদের বেলায় ঠিক আছে, কিন্তু আমরা যাতে তাদেরকে অনুকরণ না করি। হরে কৃষ্ণ কত সুন্দর একটা শব্দ, আমাদেরকে ভগবান এত সুন্দর বাংলা শিখিয়ে দিয়েছেন, বাঙালি করে জন্ম দিয়েছেন। তো আমরা কি বলবো? হরে কৃষ্ণ। আমরা সবাই বলি, একটা সবাই উচ্চারণ করি, হরে কৃষ্ণ, সবাই জুড়ে হরে কৃষ্ণ। কারণ বলছে যত জুড়ে আমরা হরি নাম করব, বলছে যত দূরে হরি নামের ধ্বনি যাবে, তত দূরের অমঙ্গল সব বাপ বাপ করে ছুটে পালাবে, যত দূর যাবে। কারণ কোনো অমঙ্গল থাকতে পারবে না। তাই আমরা কি করব? প্রতিদিন আমরা সকালে বিছানায় বসে বসে হাতে তালি দিয়ে, যদি সুর দিতে নাও পারি, কি করব? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো সুর দিতে পারি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলতে পারবো, যে যেভাবে পারেন, কোনো সমস্যা নেই। সুর দিতে পারেন না দিতে পারেন, সকালে একবার বিছানায় বসে আমরা করব তো এটা।
আগামীকাল থেকে আমরা এটা সবাই স্টার্ট করব। বিছানায় বসে হরিনাম, আমি আমার সময় কম, আমি 2 মিনিট করব। প্রথমে 2 মিনিট দিয়ে শুরু করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে একটা সময় আরো বেড়ে যাবে। আর এই সাউন্ডটা, এটার যে সাউন্ড, এই সাউন্ড আপনার কানের মধ্যে প্রবেশ করছে। তারপর বলছে ভগবানের নাম করে যদি আমার দিনটা শুরু হয়, পুরো দিনটা আমার কেমন যাবে? ভালো যাবে, কোনো অমঙ্গল আসতে পারবে না। তাই আমরা সবাই হাতে তালি দিয়ে হরি নাম করব, এটা মহাপ্রভুর শিক্ষা। আরেকবার হচ্ছে সন্ধ্যার সময়, মহাপ্রভু বলছেন না যে ঘরের মধ্যে তোমাদের কোনো যন্ত্র নেই, সমস্যা নেই, তোমরা বাইরের কোনো লোকজন নেই, সমস্যা নেই। সবচেয়ে ভালো হয় ঘরে যারা সবাই আছি আমরা, ফ্যামিলির মধ্যে তো অনেকেই থাকে, সবাই বসে সন্ধ্যাবেলায়, সকালে হয়তো কেউ আগে উঠে কেউ পরে উঠে, সকালবেলা এটা সবাই মিলে হবে না। সন্ধ্যার সময় যদি আমরা চেষ্টা করি যে ঘরে 2 জন হোক 3 জন হোক, আমরা যদি একসাথে হরিনাম করি, আনন্দ হবে না? এটা কি আমাদের মঙ্গল হবে না? তা আমরা যাতে আগামীকাল থেকে এই কাজটা বিশেষভাবে করি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা যেমন স্বামীর কথা না মানলে ওই স্ত্রীকে যথার্থ স্ত্রী বলা যাবে না, মাতা পিতার কথা না মানলে ওই সন্তানকে যথার্থ সন্তান বলা যাবে না, তেমনি যদি আমরা মহাপ্রভুর কথা না মানি, আমরাও যথার্থ মানুষ নই, আমরা এক একটা অমানুষের বাচ্চা। কেন? মানুষ গালি দিব, মানুষ অমানুষের ঘরে অমানুষ গালি দেয় কিনা, তো আমরা এই গালির অধিকারী হয়ে গেলাম, আমরা আর মানুষ রইলাম না। তো শুরুটা কোথার থেকে হবে? হরিনাম, হাতে তালি দিয়ে, এটা প্রথম কাজ। তারপরে দেখবেন আস্তে 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 কত কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা যে হাতে তালি দিয়ে হরিনাম করব, তারপর আমরা যে এই সংসারে চলবো, এই সংসারে যে আমাদের জীবনটা আমরা পরিচালিত করব, আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে একজনের চরণে আত্মসমর্পণ করে থাকতে হবে, তাই না? যেটা আগে বলছিলাম, এই একজন ব্যক্তিকে, উনি হচ্ছেন শ্রী গুরুদেব। কেন? গুরুদেবের কৃপা না হলে আমরা কখনোই ভগবানকে পাব না। কেন? ভগবান হচ্ছেন গুরুদেবের সম্পত্তি। যেমন এই এরিয়াতে যদি 10% জায়গা থাকে, এটা এই সম্পত্তিটা এই গৃহস্থের, তাই না? এখন উনি যদি চান তাহলে একজন ব্যক্তিকে এখানে জায়গা দিতে পারেন না? পারবেন তো, যে তুমি আমার বাড়িতে থাকো, হতে পারে। এখন উনি যদি জায়গা না দেন, এখানে কি আমি থাকতে পারবো? কোনোদিনই থাকতে পারবো না। এটা হচ্ছে ওনার সম্পত্তি। তেমনি ভগবান হচ্ছেন কার সম্পত্তি? গুরুদেবের সম্পত্তি। এই জন্য তো বৈষ্ণব বন্দনায় আছে, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শকতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। পিছে পিছে কেন ধাই? আমি কেন বৈষ্ণবের পিছনে, গুরুদেবের পিছনে কেন যাব? কারণ আমি ওনার কাছে প্রার্থনা করব, কৃষ্ণ হচ্ছে আপনার সম্পত্তি, আপনি কৃপা করলে কৃষ্ণকে আমাকে দান করতে পারেন, তা আপনি কৃপা করে কৃষ্ণকে আমাকে দান করুন। ধাই তব পাছে পাছে। তো আশ্রয়টা, গুরুদেবের আশ্রয়টা কেমন হবে? আমরা যখন গুরু বন্দনা করলাম, আমরা কিন্তু বলছিলাম জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত যাকো পরকাশ। গুরুদেবের প্রকাশটা কেমন অদ্ভুত, কেমন অদ্ভুত। আমরা একটা দৃষ্টান্তে যাব। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এক ব্রাহ্মণ ছিলেন, ওই ব্রাহ্মণের নাম হচ্ছে জীবন চক্রবর্তী। কি নাম?
ভারতের পশ্চিমবঙ্গের একটা জায়গা আছে মানকর, জায়গাটার নাম মানকর। সেই মানকরে, একটু সামলাও, মানকরের ব্রাহ্মণ, তার নাম হচ্ছে জীবন চক্রবর্তী। সেই জীবন চক্রবর্তী উনি বড় দরিদ্র ছিলেন। এত দরিদ্র ছিলেন, ওনার ঘরে একটা বিবাহযোগ্যা মেয়ে উনি বিয়ে দিতে পারছেন না, খুব দরিদ্র। উনি প্রতিদিন মহাদেবের মন্দিরে গিয়ে, মন দিয়ে শুনতে হবে কথাগুলি, মহাদেবের মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করে কাঁদেন আর বলেন, প্রভু তুমি আমাকে কৃপা করো, আমি যাতে কন্যা দায় থেকে মুক্তি লাভ করতে পারি। তো একদিনের ঘটনা, মহাদেব স্বপ্নে এসে বলছেন, জীবন তুমি বৃন্দাবন যাও, তুমি বৃন্দাবন যাও, ওখানে একজন সাধু আছেন, ওনার নাম হচ্ছে সনাতন গোস্বামী। ওই সাধুর নাম কি? সনাতন গোস্বামী। তুমি সনাতন গোস্বামীর কাছে গেলে ইনি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। ব্যাস, সেই জীবন চক্রবর্তী উনি সেখান থেকে রওনা হলেন, গিয়ে বৃন্দাবনে উপস্থিত হলেন। তো বৃন্দাবনে গিয়ে দেখলেন সনাতন গোস্বামী একটা বৃক্ষতলে বসে হরিনাম করছেন। উনি তো আর সনাতন গোস্বামীকে চিনেন না। উনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, সনাতন গোস্বামী কোথায় থাকেন, কে উনি? একজন দেখিয়ে দিলেন, এই তো উনি সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামীকে দেখে ওই জীবন চক্রবর্তী উনি চিন্তা করছেন, ইনি তো আমার থেকে দরিদ্র, আমার তো ছোটখাটো একটা ঘর আছে, ইনি একটা গাছের তলায় বসে হরিনাম করছেন, উনার গায়ের পোশাকটা তো আমার থেকে খারাপ, ইনি আমাকে কিভাবে কন্যাদায় থেকে মুক্ত করবেন? কন্যাদায় থেকে মুক্ত করতে হলে একজন টাকা পয়সাওয়ালা ব্যক্তি লাগবে, উনি তো এমন না, ওনার বেশ দেখে তো এরকম বোঝা যায় না। উনি তখন কি করলেন, না, যেহেতু মহাদেব বলেছেন আমি একটু ওনার কাছে যাই। তো গিয়ে দণ্ডবোধ করলেন, আগে বসুন, আমি আপনার কি সেবা করতে পারি? সনাতন গোস্বামী পাদ জিজ্ঞাসা করলেন। জীবন চক্রবর্তী বলছেন, বাবা আমি আপনাকে কি বলবো, বলেও পারছি না, আবার না বলেও পারছি না। একে তো মহাদেব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, তো আমাকে কথাটা বলতেই হবে। এখন আমি আপনাকে বললে আমার থেকে আপনি বেশি লজ্জা পাবেন, আর আপনি লজ্জা বলে আপনার থেকে বেশি লজ্জা আমি পাবো। একটু তাকে সামলাবো। এই বাবা, এই যে, এই তো লজ্জা পাবেন কিনা? ধরুন আপনি গেলেন আপনার থেকে দরিদ্র ব্যক্তির কাছে দান চাইতে, কেমন লাগবে? চাইতে পারবেন? ব্যাপারটা কেমন হয়ে গেল? তখন বলছে, আচ্ছা আপনি বলুন কি হয়েছে, মহাদেব আমার কাছে আপনাকে পাঠিয়েছেন, আমার কত সৌভাগ্য, হ্যাঁ, ভগবান শিব আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, ঠিক আছে আপনি বলুন কি হয়েছে। না, আসলে হয়েছে কি, আমার একটা কন্যা, আমি অত্যন্ত দরিদ্র, তো আমি সেই কন্যাকে বিয়ে দিতে পারছি না, মহাদেবের কাছে প্রতিদিন গিয়ে প্রার্থনা করি, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। তখন সনাতন গোস্বামীপাদ বলছেন, দেখুন আমি যখন রাজার মন্ত্রী ছিলাম, সনাতন গোস্বামীপাদ আগে কি ছিলেন? হুসেন শাহের মন্ত্রী ছিলেন। দুই ভাই তো, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওই দুইজন ওনারা ছিলেন হুসেন শাহের একজন প্রধানমন্ত্রী আর একজন অর্থমন্ত্রী। কেমন শক্তিশালী ছিলেন! হুসেন শাহ তখন বাংলার নবাব, বাংলার রাজত্ব করছেন। তো ইনি বলছেন, আমি যখন
মন্ত্রী ছিলাম, তখন যদি আপনি আমার কাছে আসতেন তাহলে আমি আপনাকে মানে আপনার কন্যা একটা না 10টা কন্যা বিয়ে দেওয়ার মতো টাকা আমি দিতে পারতাম। কিন্তু এখন বলছে না বাবা, আপনাকে কিছু বলতে হবে না, অর্ধেকে আটকে দিয়েছেন, বলতে হবে না, শুধু মহাদেব বলেছেন আর আপনিও বলছেন তাই কথাটা বললাম, আমারই লজ্জা লাগছে আপনার কাছে বলে। আচ্ছা আসি, ধন্যবাদ। প্রণাম করে উনি চলে যাচ্ছেন। সনাতন গোস্বামী বাদ পিছন থেকে বলছে, ও ব্রাহ্মণ একটু দাঁড়ান। হ্যাঁ বাবা বলুন, কিছু বলবেন? না, বলছিলাম কি, অনেকদিন আগে না আমি একটা ছোট্ট পাথর পেয়েছিলাম, তো লোকেরা বলে ওই পাথরটা নাকি খুবই দামি। আপনি একটা কাজ করুন, ওই পাথরটা, আমার তো এই পাথরের দরকার নেই, লোকে বলে পাথরটার নাম নাকি স্পর্শমণি। স্পর্শমণির বিশেষত্ব হচ্ছে এটা যদি কোনো লোহার সাথে লাগানো হয়, লোহাটা সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে। তো আপনি দেখুন, ওই স্পর্শমণিটা আমি কিন্তু, আমার তো দরকার নেই, আমি পা দিয়ে বালির নিচে, যমুনার তীরে তো তীরের মধ্যে বালি, ওই বালির নিচে পায়ের আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম, আপনি একটু দেখুন তো খুঁজে পান কিনা। আমার মনে হয় এই জায়গাটাতে রেখেছিলাম, একটা জায়গা উনি নির্দেশ করলেন, একটু দেখুন। তো ওই জীবন চক্রবর্তী খুঁজতে লাগলেন, অনেকক্ষণ খুঁজলেন, পেলেন না। তো নদীর পার পরিবর্তন হয়, কোথায় রেখেছেন উনিও হয়তো খেয়াল নেই। তখন কিছুক্ষণ খুঁজতে খুঁজতে জীবন চক্রবর্তী উনি বিরক্ত হয়ে গেলেন। এটা খড়ের গাদায় সুস খোঁজার মতো, তাই না? খড়ের গাদার মধ্যে যদি একটা সুই পড়ে যায়, খেরের লাশের মধ্যে যদি সুই পড়ে যায়, ওইটা খুঁজতে পারবেন? তো এই বালির মধ্যে ছোট্ট একটা পাথর পাওয়া তো এরকমই। উনি বলছেন আপনি রেখেছেন, আপনি দেখুন না। বলছে না না না, এটা স্পর্শ করলে আবার আমাকে স্নান করতে হবে, আমি এটা ধরবো না, আপনি খুঁজুন, আর একটু কষ্ট করে খুঁজুন। খুঁজতে খুঁজতে পাথরটা পেয়ে গেলেন। ব্রাহ্মণ তো খুশি, বেজায় খুশি হয়ে গেলেন। এটা ভালো করে বেঁধে নিয়ে যান, লুকিয়ে নিয়ে যান, খুবই মূল্যবান বস্তু। তখন এই কথা শুনে জীবন চক্রবর্তী খুব খুশি, কারণ উনি পাথরটা চিনতে পেরেছেন। ব্রাহ্মণ মানুষ তো পাথর ভালো চেনে, কোন গ্রহের কোন পাথর, হ্যাঁ, আর এটা কি খুব দামি পাথর। উনি যাচ্ছেন যাচ্ছেন, কথায় বলে যে তুমি যার সঙ্গ করবে তার প্রভাব তোমার মধ্যে চলে আসবে। যে সিগারেট খায়, তোমাকে সিগারেট খেতে হবে না, তার সঙ্গ করতে করতে সে যে রোগে রোগী হয়ে যাবে, ওই রোগে তুমিও রোগী হবে। এই জন্য দেখবেন সিগারেটের প্যাকেটে লেখা থাকে পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ। লেখা পেয়েছ? শব্দটা কি বলছে? পরোক্ষ ধূমপান। পরোক্ষ ধূমপান মানে কি? আমি ধূমপান করি না, যে ধূমপান করে তার সাথে আমি থাকি, তো আমারও একই পরিস্থিতি তৈরি হবে। তো সনাতন গোস্বামী হচ্ছেন একজন নিষ্কিঞ্চন সাধু। ওই সাধুর সাথে কথা হয়েছে, তার সঙ্গ হয়েছে। আমরা একটু আগে যখন কীর্তন করছিলাম, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন করা মাত্রই ভেতরের সমস্ত পাপ অপরাধ মুক্ত হয়ে যায়। তো জীবন ব্রাহ্মণ কিছুক্ষণ হেঁটে গিয়ে হঠাৎ করে চিন্তা করলেন, কথাটা উনি কি বলছিলেন? এই পাথরটা ছুলে ওনাকে স্নান করতে হবে, বিষয়টা কেমন হলো? নর্মাল পাথর নয়, কিন্তু এমন নয় যে একটা লোহার মধ্যে লাগাবেন ওইটাই স্বর্ণ হবে। আপনি চাইলে ওই পাথরটা দিয়ে সারা পৃথিবীর সব লোহাকে স্বর্ণ করতে পারেন। কেমন দামি পাথর! ইনি কি বলছেন? যদি এত দামি পাথরকে উনি বলতে পারেন এটাকে ছুলে আমাকে স্নান করতে হবে, মাঘ মাসের শীত, না না না, বৃন্দাবনে কি শীত, প্রচুর শীত, এখন 10 দিন 15 দিন সূর্য ওঠে না, হ্যাঁ, প্রচুর শীত, 5-6 এরকম হয়ে যায়। আগে আরো কমে যেত, 2 হয়ে যেত, মাইনাস হয়ে যেত। তো
তো সুতরাং এখানে নিশ্চিত কোনো বিশেষ ব্যাপার রয়েছে। তো যেহেতু উনি এই এত দামি পাথরটাকে পায়ে ঠেলছেন, মানুষে বলে না যে নিজের কপাল ভাগ্য হাতে হাতে রাখার মতো বিষয় তুমি পায়ে ঠেলছো, এরকম একটা কথা আছে না? বলছে উনি পায়ে এত দামি পাথরকে পা দিয়ে উনি মাটির বালির নিচে পুঁতে দিলেন, আর উনি ওইটাকে স্পর্শ করার জন্য স্নান করে এলেন। বলছে আবার ধরলে আমার স্নান করতে হবে, আমি বুড়ো হয়ে গেছি, এখন তো শীতের মধ্যে শরীর স্নানটা সবসময় মানায় না, শরীর তো মানতে হবে শীতের মধ্যে। তো তাহলে কি বোঝা গেল? এখানে বোঝা যাচ্ছে ওনার কাছে এর থেকে দামি কিছু আছে। মানুষ যুগকে দেখেন না, যুগ এরকম চীনা যুগ, সে কি করে একটা জায়গা ছাড়ে কখন আরেকটা জায়গা ধরার পর, এরকম তেমনি একটা মানুষ কখন ভাঙা ঘর ছেড়ে বড় ঘরে যান, ঘরটা প্রস্তুত হলে ভালো। মানুষ তো দিন দিন আপডেট হয়। আগে কোটির মোবাইল ছিল, কোটির মোবাইল, এখন স্মার্টফোন, আরো আরো পরে কি আসে ভগবান জানেন। হ্যাঁ, আরো অনেক কিছু আসবে। মানুষ কিন্তু দিন দিন কি হয়, আগে ভাঙ্গা ঘরও থাকছো না, কারা কারা থাকছো, অনেকেই থাকছো সনের ঘর, তোর তো সনের ঘর অনেক আগে ছিল, তো মাটির ঘর, তো এখন এই যে বিল্ডিং ঘরে থাকো, পরে আরো বড় হবে। মানুষ দিন দিন কি হয়, উন্নত হয়। যদিও ভক্তি মার্গে এটার নাম উন্নতি না, তুমি ভগবানের প্রতি ভক্তিমান হইলে তুমি এটা তোমার উন্নতি। কারণ এইগুলি যত বড় বিল্ডিং করো সাথে যাবে না, কিন্তু ভক্তিতে যদি উন্নতি হয় তাহলে সাথে যাবে। তো উনি চিন্তা করলেন ওই ব্যক্তিটা এত দামি পাথরকে পায়ে ঠেলছেন, মানে এর থেকে দামি জিনিস তার কাছে নিশ্চয়ই আছে। মানুষ তো কোটির মোবাইল কখন ছাড়বো, যখন স্মার্টফোন পাইব। তো সে এত দামি পাথর পায়ে ঠেলছে, মানে তার থেকে দামি কিছু তার কাছে অবশ্যই আছে। উনি ফিরে এলেন, এসে আবার প্রণাম করলেন। আরে আপনি না চলে গিয়েছিলেন, ফিরে এলেন? বলছে আপনার কাছে আমার একটা প্রশ্ন। জীবনে তো আমরা অনেক প্রশ্ন করি নাকি? প্রশ্ন করো না, বাবা এটা কি, মা এটা কি, ছোটবেলার থেকে সারাদিন স্যারকে প্রশ্ন করা, অমুক তমুক, জীবনটাই তো প্রশ্নের উপরে যাচ্ছে। এত প্রশ্নের মধ্যে কোনোদিন কি আমরা কাউকে প্রশ্ন করেছি? আচ্ছা বলুন তো, আমার পরিচয় কি? প্রশ্ন করছেন কোনোদিন? বলছে কেন প্রশ্ন করতাম? আমার বাবার নাম অমুক, আমার মার নাম অমুক, আমার পরিচয় কি আমি জানি না, আমি প্রশ্ন করতাম কেন? বলছে এটা তোমার পরিচয় নয়, এই পরিচয়টা তোমার পরিচয় নয়। তুমি গত জন্মে যে মা বাবার কাছে ছিলে, এই জন্মে সেই মা বাবা নেই। এই জন্মে যেই মা বাবা আছেন, সামনের জন্মে সেই মা বাবা থাকবেন না। এমনও হতে পারে যে আমি এমন কর্ম করলাম, আমি বিড়ালের কর্ম করলাম, পরবর্তী জন্মে আমার মা হবে বিড়াল মা, আমি বিড়ালের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করব। আমি কুকুরের কাজ করলে কুত্তার বাচ্চা হয়ে জন্মগ্রহণ করবো। মানুষ গালি দেয় কুত্তার বাচ্চা লেগে কইলাম, তো আমি যদি শুয়োরের কাজ করি তাহলে শুয়োরের বাচ্চা হয়ে জন্মগ্রহণ করলাম। হ্যাঁ নেই? তাহলে এটা আমাদের পরিচয় কি? একটাও আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। এই দাস কিন্তু এই যে এই দাস টাইটেল দেওয়া দাস না, এই দাস কি দাস? কৃষ্ণ দাস। দাস শব্দের অর্থ কি হয়? সার্ভেন্ট, চাকর, তাই না? অমুক বাড়িতে সে এই মুনির কাজ করে, চাকর, সেই দাস। তা আমরা দাস মানে, হে বেটা আমি ব্রাহ্মণ মানুষ, তুই কইতাছিস আমি দাস। বলছে না, তুমি ব্রাহ্মণ না, এটা তোমার পরিচয় নয়। তুমি বলছে আমি শূদ্র, বলছে এটাও তোমার পরিচয় নয়। কি পরিচয়? আমাদের সকলের একটা মাত্র পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কিন্তু এই পরিচয়টা আমরা ভুলে গেছি। তো জীবনে কোনোদিন কাউকে আমরা প্রশ্ন করিনি যে আমার পরিচয় কি, আমার কর্তব্য কি, আমি কেন আসলাম এই পৃথিবীতে। এই প্রশ্নগুলি আমরা কাউকে কোনোদিন করিনি, যেই কারণে আমরা এখনো পর্যন্ত ওই ভাঙ্গা ঘরের মধ্যে সনের ঘরেই ফিরে রয়েছি।
ভক্তি মার্গের সনের ঘরে আছি আমরা কি। তো এই ঘর থেকে যদি আমরা আরো উন্নত এসি রুমে যেতে চাই, ভগবানের চরণ হচ্ছে ওই রকম আনন্দের জায়গা, এসি রুম। তো ভগবানের চরণে যদি আমরা যেতে চাই, তাও আমাদের কি করতে হবে? আমাদের ওই যে বলছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনার কথা মেনে চলতে হবে। তো উনি জিজ্ঞেস করলেন আমার একটা প্রশ্ন, যে প্রশ্নটা কি, এত দামি পাথর পেয়ে আপনি বলছেন ওইটাকে ধরলে স্নান করতে হবে, এর থেকে দামি পৃথিবীতে আছে নিশ্চয়ই, আপনি এটা পেয়েছেন, ওই জিনিসটা কি? সনাতন গোস্বামীপাদ কথা বলেন না। যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়িতে আমি এলাম, আপনি আমাকে একটা স্বর্ণের আংটি দান করলেন, আপনার কাছে কেমন স্বর্ণ আছে? কইবেন কি? বলবেন কোনদিন? হ্যাঁ, কারণ হতেই পারে সে আরো দলবল নিয়ে আপনার বাড়িতে এসে হামলা করবে। আপনি কিন্তু কি সম্পত্তি আছে বলবেন না। সনাতন গোস্বামীপাদ তো কথা বলেন না। এই জীবন ব্রাহ্মণ তখন কি করলেন? সনাতন গোস্বামীপাদের চরণে পড়ে গেলেন। আপনি বলুন আপনার কাছে এর থেকে কি দামি জিনিস আছে? এত বড় শক্তি তো কারো নাই, এত বড় হিম্মত, এত দামি পাথরকে আপনি পায়ে ঠেলছেন। তুমি যে ধনে হইয়া ধনী, মনি রে না মানো মনি, আমি সেই ধনের কিঞ্চিত ধন মাগি নত শিরে। ওই ধন আমার দরকার, ওই কি ধন আছে এটা দেও আমারে। তখন সনাতন গোস্বামীপাদ কিঞ্চিত হাসলেন, এসে বলছেন তুমি ওটা নিতে পারবে? বলছে নিতে পারবো মানে? আমি আপনার কাছে যে শিক্ষা পাইলাম আজকে, আপনি কি বলছেন তোমার না মেয়ে বিয়ে? বলছে থন ফেলায় মেয়ে বিয়ে। আপনি আমারে বলেন আপনি কি সম্পত্তি আছে আপনার কাছে? বলছে ওইটা কি চাও তুমি? বলছে হ্যাঁ চাই। তাহলে এখনই এটাকে যমুনার জলের মধ্যে ফেলে দাও। মুহূর্তের মধ্যে টান দিয়ে সেই পাথরটাকে উনি যমুনার জলের মধ্যে ফেলে দিলেন। আর যাও স্নান করে আসো, আমাকে ছুবে না, এটা অপবিত্র। কি মনে করেন বিষয়টা? ভক্তিটা কেমন মার্গ? এই সংসারের সমস্ত বিষয়কে অপবিত্র গণ্য করা হয়। এটা কি পূজা উপলক্ষে অনুষ্ঠান? সরস্বতী পূজা। সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। তো বিদ্যাটা কখন আপনার কাজে আসবে? বিদ্যা বলতে আমরা কি বুঝি? আমরা বিদ্যা বলতে বুঝি যে ভালো একটু রেজাল্ট করা, একটা ভালো চাকরি করা বা ব্যবসা করা ইত্যাদি। এটার নাম বিদ্যা নয়। আমরা যে দেবীর কাছে প্রার্থনা করি, মা গো বিদ্যা দাও, বুদ্ধি দাও, এরকম বলি কিনা? হ্যাঁ, বিদ্যাম দেহি নমস্তুতে, শেষের লাইনটা এরকম না? বিদ্যাম দেহি, বিদ্যা দান করো আমাকে। ওই বিদ্যাটা কেমন বিদ্যা? আমরা তো বিদ্যা লাভ করেছি যে বিদ্যা মানুষকে ঘুষ খেতে শিখায়, যে বিদ্যা অন্যের পেটে পা দিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর কথা বলে, ওইটা কি বিদ্যা বলা যাবে? কি মনে হয় আপনাদের, এটা কি বিদ্যা? বলছে এটা অবিদ্যা। ওই বিদ্যা আপনার আমাকে নরকে নিবে, আপনাকে এবং আমাকে সবাইকে নরকে নিয়ে ফেলবে। আর বিদ্যাটা কেমন বিদ্যা? আগে মনুষ্যত্বের বিদ্যা অর্জন করতে হবে। সৎ পথে চলো, সৎ শুদ্ধ খাবার খাও। হ্যাঁ, বলছে শুদ্ধ আহার, শুদ্ধ সঙ্গ। হ্যাঁ, মানুষ হইতে হবে এই যারপণ। আমরা জীবনে শিখছি মানুষ হইতে হবে। আমরা কি আসলে মানুষ হচ্ছি? যদি নিজেকে প্রশ্ন করি আমি কি মানুষ হইছি, ভেতর থেকে কি উত্তর আসবে? নো, না, তুমি এখনো মানুষ হতে পারো নি। এই বিদ্যা দিয়ে লাভ কি? যে বিদ্যা আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে না। বলছে তাড়াতাড়ি স্নান করে আসো। উনি স্নান করে এলেন, এখানে বসো। বসিয়ে সেই ব্রাহ্মণকে কি করলেন? কানের মধ্যে অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্রে দীক্ষা দান করলেন। এই হচ্ছে সেই মূল্যবান সম্পত্তি। যাও। সেই ব্রাহ্মণ আর ফিরে গেলেন না, বৃন্দাবনে রয়ে গেলেন, গুরুদেবের চরণে রয়ে গেলেন। এটা কি অদ্ভুত না? পৃথিবীর মধ্যে এর থেকে অদ্ভুত আছে? গেছে কি করতে? মেয়ে বিয়ের জন্য গেছে।
ওনার মেয়ের বিয়ে কিন্তু আটকে থাকেনি। লোকে বলে আমি না থাকলে কেমনে হইব, তুমি না থাকলেও হবে, তোমার জন্য কিছু আটকে থাকবে না, বরং তখন আরো ভালো হবে। ওই মেয়ে বিয়ে আরো ভালো মতো হয়ে গেছে। সুতরাং এটা যাতে আমরা না বলি আমি না থাকলে হবে না, না গো তুমি যদি আমার থইয়া যাও গা আমি কেমনে চলবাম গো, এইসবের কোনো ভিত্তি নেই। আর মানুষ স্বার্থের জন্য একজনকে ধরে রাখে। যেখানে স্বার্থ নাই ওখানে কাউকে খুঁজে পাবেন না। ভেলকি সবাই পছন্দ করে। যেখানে স্বার্থ আছে সেখানেই লোকেরা যায়, কিন্তু যেখানে নিঃস্বার্থ সেখানে কাউকে খুঁজে পাবেন না। সেখানে একমাত্র কাকে পাবেন? গুরুদেবকে পাবেন। ওই জায়গাটা কখন? যখন আপনি এই সংসারে থাকবেন সুস্থ, দিব্যি চেহারা, দিব্য একদম দিব্যি আরামে চলছেন, খাচ্ছেন, শরীরে শক্তি আছে, তখন সবাই আপনার পিছনে, তেলা মাথায় সবাই তেল দেবে, জটার মাথায় কেউ তেল দেবে না। আপনি বিছানায় পড়ে যান, আপনার ছেলে আপনার মেয়ে বলবে মল্লে বাসি, নিজেও জ্বলতাছে আমরা রোজ জ্বালাইতেছে, ভগবান নেওগা তাড়াতাড়ি, বলে কিনা? অথচ এই সন্তানের জন্য আপনি কি করেননি? কি করেননি? নিজের বুকের রক্ত খাইয়েছেন। দুধ কি দুধ না বুকের রক্ত? সিরিজ দিয়ে যদি ওখান থেকে টান দেন দুধ আসবে না রক্ত আসবে? রক্ত আসবে। এটা ভগবানের কৃপা। রক্তটাকে দুধ বানিয়ে পাঠাচ্ছেন সন্তানের জন্য, নাহলে এটা চলবে কিভাবে? যাকে বুকের রক্ত খাইয়েছেন সারাটা জীবন, এই ছেলেবেলার থেকে তার পরিশ্রম করতে করতে, সারাদিন পরিশ্রম করতে করতে টাকা পয়সা এনে বাবা পরিচালনা করছেন ছেলে মেয়েদেরকে, কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে তখন সেই সন্তানের কাছে গলার কাটা হয়ে যায় মা বাবা। কথাই বলে না পারতাছি গিলতে, না পারতাছি উগরাইতে, পরিস্থিতি এরকম হয়ে যায়। তখন এটা গলার কাটা হয়ে দাঁড়ায়। তখন কেউ আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না। কিন্তু আপনি পাপী হন, পতিত হন, অধম হন, একজন থাকবেন, তিনি হচ্ছেন গুরুদেব। আর কেউ কাউকে পাবেন না। সেই শেষের দিনে আপনার যখন মৃত্যু হয়ে যাবে, ওখানে আপনি ওখানে গিয়ে দেখবেন শুধু জল আর জল, কি ঢেউ, বড় বড় ঢেউ। আপনি সাঁতরে যেতে পারবেন না, সম্ভব নয়। ওখানে কোনো নৌকা পাবেন না, ওখানে কোনো জাহাজ নেই। আপনি ওখানে বসে কি করবেন? আপনি বুঝতে পারবেন আমি একা, আমার সাথে কেউ নাই, আমার আগেও কেউ নাই, পিছেও কেউ নাই। তখন কি করবেন? কে যাবে আপনার সাথে? একমাত্র গুরুদেব যাবেন, আর কেউ যাবেন না। নিজেদের বাস্তবতা চিন্তা করুন তো। আপনাদের কথা কি বলবো, আমি আমার কথাই বলছি। আজকে হয়তো যদি সাধু সঙ্গ না করতাম, গুরুদেবের কাছে না যেতাম, গুরুদেব কৃপা না করতেন, টাকা পয়সা আরো বেশি হতো, ভালো চাকরি করে অনেক কিছু পেতাম, কিন্তু এই যে একটা মার্গে আছি না, ভক্তি মার্গ, এটাতে থাকতে পারতাম কি? থাকা কি সম্ভব হতো? কোনোদিনই সম্ভব হতো না। কার কৃপা? ডাস্টবিন থেকে তুলে এনে গোবিন্দের চরণে ফেলে দিয়েছেন। আর কি দরকার জীবনে? কারণ উনি ছাড়া সাথে কেউ যাবে না। আপনি সারা জীবন ওনাকে ডাকেননি, ওই দিন যদি ডাকেন ওনাকে আসতে হবে। যদিও আপনার মুক্তি হবে না, আপনি সারা জীবন ভজন সাধন না করলে ভগবানের কৃপা পাবেন না, কিন্তু গুরুদেবকে আসতে হবে রক্ষা করার জন্য। তাই কি বলছে, একটু আগে আমরা কীর্তন করছিলাম না, যে বৈষ্ণব দাস কেঁদে বলে, কি বলছেন কেঁদে? কি হবে আমার গতি? আমার গুরুচরণে হলো না রতি, কি হবে আমার গতি? পরে কি বলছেন? আমার শেষের দিনে দেখা দিও, যেদিন আমার কেউ রবে না। জানো, যেদিন কেউ থাকবে না, ওই দিন
ওখানে গিয়ে যদি আমি দুটো হাত তুলে তোমাকে ডাকি, গুরুদেব সারা জীবন তো আপনার হতে পারলাম না, আজকে দুহাত তুলে আপনার কাছে মিনতি করছি, আপনি আমাকে কৃপা করুন, এই জন্মটা তো গেছে গেছে, আগামী জন্মে যাতে আপনার জীবনের প্রথম থেকে কথা মেনে চলতে পারি। সপ্তম মাস যখন আমাদের ছিল, আমরা মাতৃগর্ভে ভগবানের দর্শন পেয়েছিলাম, ভগবানকে ডেকেছি, প্রভু এই নরক থেকে আমাকে উদ্ধার করো। ভগবান এসেছেন, কি বর চাও? প্রভু আমাকে এখান থেকে রক্ষা করো, আমি তোমাকে ভজন করব, পৃথিবীতে গিয়ে তোমাকে ভজবো, তোমার কথা জগতে প্রচার করব, আমি নিজেও করব, সবাইকে শিখাবো। কিন্তু পৃথিবীতে আসার পর আমরা ভগবানকে ভুলে গেছি। কিন্তু চিন্তা করুন তো, আমরা ভগবানকে ভুললে কি হবে? ভগবান কি আমাদের ভুলে গেছেন? যে চোর, যে ডাকাত, যে ছিনতাইকারী, যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, তার জন্য কি সূর্যদেব আলো কম দেন? পবনদেব কি বাতাস কমিয়ে দেন? কখনো কি ভগবান বলেন এ তো চোর, এ ডাকাত, তার জন্য সূর্যের আলো বন্ধ? এরকম হয়েছে কখনো? হয়নি। বৃক্ষের থেকে ফল পুষ্প আপনি পেরে আনেন, বৃক্ষ কি কখনো বলে এই তুমি খারাপ, তুমি পতিত, তুমি আমাকে স্পর্শ করবে না? বলে না, সব অটোমেটিক্যালি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এত অকৃতজ্ঞ, এত আনগ্রেটফুল, এত ব্যাধব, এত বদমাইশ, আমরা যে ভগবান আমাদের এত কৃপা করেন, সেই ভগবানের প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নাই। হাই রে ব্যাধব জাতি, একটু কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নাই। এই যে এখানে 2 দিন 4 দিনের জন্য বক্স নিয়ে এসছেন, লাইট নিয়ে এসছেন, ভাড়া দিতে হবে না? হবে কি না? কারেন্ট চালাচ্ছেন, টাকা দিতে হবে না? তো এত সুন্দর আলো বাতাস, এত ফুল ফল ভগবান যে আমাদের জন্য দিচ্ছেন, ভগবানকে আমরা কি ভাড়া দিচ্ছি? ভাড়া দিচ্ছি? মাসোহারা দিচ্ছি না। সুতরাং একটারই তো হিসাব মেটাতে পারবো না, কত কত জিনিস উনি আমাদের দিয়ে রাখছেন। তা আমরা কি করব? আমরা যদি এর থেকে মুক্ত হতে চাই, আমাদের এই জীবনটা তার চরণে আমরা সঁপে দেব, যে না প্রভু, এই জীবনটা তোমার। যখন পৃথিবীতে এসেছি, মানব জন্ম যখন পেয়েছি, যে সময়গুলি আমার সামনে আসবে, এই প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত একমাত্র তোমার চরণে থাকবো, আর কোথাও যাব না। আমরা কি কথা বলা আমাদের কি উচিত নয়? আমাদের কি এটা করা উচিত না? কিন্তু আমরা কি করছি? আমরা ভগবানকে ভুলে গিয়ে, গুরুদেবের চরণকে ভুলে গিয়ে আমরা কোথা থেকে সংসার করতে করতে আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে। এমনটা নয় যে আপনি সংসারে কর্ম করবেন না, করবেন, কিন্তু যে রাধে সে তো চুলও বাঁধে না। তো যে সংসারে থেকে কর্ম করতে পারে, সে ভগবানের কর্ম করতে পারে না? পারে কি না? আমরা যে পঞ্চতত্ত্বের কথা জানি, এই পঞ্চতত্ত্বের 4 জনেই তো গৃহস্থ, 4 জনেই কিন্তু বলছিলাম না গৃহস্থ। তো ওনারা, যদিও ওনারা ভগবত তত্ত্ব, কিন্তু পৃথিবীতে এসছেন মানুষ হয়ে, ওনারা কি করে গেছেন? এসব কাজের জন্য করে গেছেন, আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আমরা সেই শিক্ষাগুলি নেই না। ভগবানের এতে কিছু আসবে যাবে না। হ্যাঁ, যদি তার কোনো সন্তান বিষয়ে পড়ে থাকে, ভজন সাধন করতে না পারে, তাহলে ভগবান দুঃখ পাবেন, কিন্তু তার কিন্তু শরীরের একটা লোমও খসে পড়বে না। মানুষ বলে না যে কি করতে পারবে, আমার শরীরের তোর কারণে একটা লোমও খসে পড়বে না। দেই কেমন ফারস, বলে কিনা? ভগবানের, আমি যদি ভজন না করে আমার পতন হয়, ভগবানের কিচ্ছু আসবে যাবে না, কিন্তু আমার আসবে যাবে। আমার ভজন করা হবে না, আমার এই মানব জীবন ধ্বংস হয়ে যাবে। আগামী জন্মে আর আমি মানুষ হতে পারবো না। আমি পশু পাখি কীট পতঙ্গ জলচর উভচর নানান প্রকার কত কিছু বিচ্ছু ব্যাং বেজি
কত টাইপের কত কিছু হয়ে জন্মগ্রহণ করব, আমার আর মানুষ হওয়া হবে না, ভজনও করা হবে না। তাই তো বলছি, যে কথাটা আমরা বলছিলাম, যে ব্যক্তি ভগবানের সাথে যুক্ত না থাকে, ধর্মেন হীনা পশুবি সমানা, পশুর সমান বলছে যদিও। তাই আমাদের এখনই সময়, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন যৌবন আছে, ভরা যৌবন, আমরা ধরাকে স্বরাজ্ঞান করছি, আমাদের গর্বে অহংকারে মাটিতে পা পড়ে না। কিন্তু একটা সময় আসবে, শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে। তুমি দেখতে সুন্দর, কোন পুরুষকে তোমার দিকে টানছ, কোন নারীকে তোমার দিকে টানছ, কিন্তু একটা সময় তোমার সারা শরীরের চামড়া ঢিলে হয়ে যাবে। তখন তোমার দিকে কে তাকাবে? আজকে তোমার অনেক টাকা আছে, নিজেদের চোখে আপনারা দেখেছেন, কোটিপতি, পরে ভিক্ষা করে খেয়েছে, এমন কোনো ঘটনা আছে না নাই? দেখা যায় কিনা? টাকাও কিন্তু স্থির বিষয় নয়। আমরা পড়েছি পৃথিবীর মধ্যে সবচেয়ে তরল বস্তু কি? অর্থ। এর থেকে তরল আর নাই, জলের থেকেও তরল। সুতরাং এই পৃথিবীতে কিচ্ছু স্থায়ী না। আপনার জীবন, আপনার যৌবন, আপনার টাকা পয়সা, আপনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছেন, একটাও স্থায়ী নয়। একমাত্র স্থায়ী কি? একমাত্র স্থায়ী হচ্ছে আমি তোমার, তুমি আমার, আর কিচ্ছু স্থায়ী না। কে স্বামী, কে তব কান্তা, কে তব কুমার, অতীব বিচিত্র এ মায়ার সংসার। মোহাম্মদ গড়ে লিখছেন শঙ্করাচার্য যে এই পৃথিবীতে কে তোমার সন্তান, কে তোমার পিতা, কে তোমার মাতা, কে তোমার বন্ধু, কেউ কারো নয়। যদি বাঁচতে চাও, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার নবে তরণে নৌকা। যদি তুমি সেই ভবসমুদ্র পার করতে চাও, তো সেই নৌকা স্বরূপ সাধুদের চরণকে আশ্রয় করো। নতুবা জীবনে কোনোদিন কোনো কালে এই ভবসমুদ্র পার করতে তুমি পারবে না। তাই যাদের কৃপাতে আমরা এগুলি জানতে পেরেছি, তাদের চরণে আশ্রয়টাই বড়। গুরুদেবের চরণ আশ্রয়, সদ্গুরুদেবের চরণ আশ্রয়। গুরুদেব ওই নদু সদু গুরুদেব হইলে হবে না। যোদ্ধা মদ্দা নদু সদু, ভজন সাধন নাই, নিজেরাই জ্বালাই জ্বলতাছে, এইসব গুরুদেব হলে হবে না। কিরকম? সেই গুরুদেব হতে হবে যিনি কিনা ভগবানের সাথে সম্পর্ক যুক্ত। যে ভগবানের সাথে সম্পর্ক যুক্ত নয়, সে কি আমাকে ভগবানের সাথে সম্পর্ক করিয়ে দিতে পারবে? পারবে না। যদি পরম্পরা না থাকে, যদি গুরুদেবের সাধন ভজন না থাকে, তাহলে কি করতে হবে আমাদের? সেখান থেকে গিয়ে সদ্গুরুদেবের চরণ আশ্রয়। মোবাইল বন্ধ করো, মোবাইল টিপো কেন? সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। অন্তত মোবাইলটা মনে সাথে যাইব আমাদের, না পাটে বসে মোবাইল টিপা, এসব ঠিক না। কেন এখানে আমরা আসছি কি করতে? ফাইজলামি করতে। এখানে আসছি দুই কথা শুনে এটা আমার জীবনে প্রয়োগ করতে। তোমার কথা তুমি কও না, গোসাই আমনের কথা আমনে কই, আমনে কি আর মিছা কথা কইবেন? আমরা ঘুমাইলে কি আর হজাক থাকলে কি? বিষয়টা যাতে এরকম না হয়। বিশেষ করে যারা কম বয়সী যুবক যুবতী, তাদেরই এখন ভজনের বেশি সময়। কারণ বুড়া কালে না হবে সাধন, না হবে ভজন, হেমেদা বেদনা, হেমেদা টাইনা নিতাছে গা, টাইকা নিতাছে গা, এইসব বৃদ্ধকালে হবে না। যুবক বয়সেই করতে হবে। রক্ত গরম, বুঝতেছ না কিছু? একসময় কাইন্দা কুল পাইতা না, দুব্বায়ও ফিট ঘুরতো না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত, দুব্বায়ও ফিট ঘুরতো না। সুতরাং এখন থেকেই ভজন করো। ভজন করলে যে কি আনন্দ! আচ্ছা একটা কথা বলেন, আমরা কি ফাগলা কুত্তা কামড়াইছে? হ্যাঁ, আমরা যে ছেলেবেলার থেকে এই পথে আসছি, কিছু না পাই আইছি। হ্যাঁ, এখানে আগেই কথাটা বলছিলাম, একটা মানুষ সনের ঘর সারে কখন? টিনের ঘর হইলে। টিনের ঘর সারে কখন? বিল্ডিং ঘর হইলে, নাকি? আমরা যে এই সংসারের এই তুচ্ছ অখাদ্য কুখাদ্য
ছেড়ে প্রসাদ পাওয়ার পথে এসছি, ভগবানের ভজনে এসছি, তো ওখান থেকে এটা যদি ভালো না হইতো তাহলে কি আসতাম? আমরা কি অতই ব্যাককল? হ্যাঁ, আমরা এত তো গাধা না। সুতরাং যেহেতু এই পথে আনন্দ আছে, সেই জন্যই তো এই পথে আসা। হাজার হাজার কোটি কোটি মানুষ, তোমরা ফেসবুকে দেখো যে ওখানে এই মানুষ সব যারা বিধর্মী, ভক্তিপথের পোশাক কিছুই জানতো না, আগেই বলছিলাম পোশাক আশাকের ঠিক নাই, মদ টদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো। নারী আর মদ ছাড়া যারা কিছু বুঝতো না, তারা আজকে ধুতি পরে হরিনাম করছে, তারা আজকে প্রসাদ পাচ্ছে। অর্থাৎ ওখান থেকে এখানে যে আনন্দ বেশি, এই জন্যই তো আসছে, নাকি নালে কি আসতো? হ্যাঁ, আমি না হয় পাগল, আমার পাগলা কুত্তা কামড়াইছে, সবাই তো আর পাগলা কুত্তা কামড়াইছে না। এত এত কোটি কোটি লোক আজকে ভক্ত হয়ে যাচ্ছে, ভগবান মহাপ্রভুর চরণে শরণ নিতে বাংলা শিখছে। সুতরাং প্রথমে মনে হবে, কেন মনে হবে? কুত্তার ফেটো তো ঘি হজম হয় না, হয় প্রথমে প্রসাদটা পাইতে আর সর্বনাশ, আমি তো মাছ ছাড়া খাইতারি না। হইতেই পারে, কারণ আমাদের পূর্ব জন্মের পাপ এত বাড়ছে, আমাদের জিহ্বা ডাক করে ব্যাপদব জিহ্বা হয়ে গেছে। তো এই জিহ্বার মধ্যে প্রসাদ আর স্বাদ লাগে না। কিন্তু একটা সময় দেখা যাবে, আচ্ছা জ্বর আসলে কি হয়? জ্বর আসলে জিহ্বার স্বাদ সবার হয় না, জিহ্বার অনেক সময় অরুচি হয় না, হয়তো। তো এরকম অরুচি হলে আগের দিনে কি করতো আপনারা বলতে পারেন? আগের দিনে কি করতো অরুচি হইলে? আমরা কি করতাম? জ্বরের পরে এই লবণ আর সরিষার তেল দিয়ে জিহ্বা ঘষতাম। হ্যাঁ, জানতা না? এই যে এরা কইতারো না, মাথা লড়াইতেছে। আচ্ছা, সবাই তো সব জানে না, এরপরে আরো ব্যাপার আছে। এবং আগের দিনে কবিরাজরা বলতো মিশ্রি চুষতে থাকো, মিষ্টি চুষতে চুষতে তোমার জিহ্বার স্বাদ ফিরে আসবে। তে আমাদের জিহ্বার মধ্যে তো আবরণ পড়ে গেছে, এই জন্য। যেমন আরেকটু দৃষ্টান্ত দেই, যারা চোখে কম দেখে বা ছানি পড়ছে চোখে, তো সামনে একজনকে দেখলে ঠিকঠাক দেখতে পারে না, মেয়েটাকে ছেলে, ছেলেটাকে মেয়ে মনে হয় না, একজনকে কিরে তুই কি অমুক, না আমি অমুক, ও আচ্ছা, হয় কিনা এরকম? কেন? চোখকে ছানি পড়ছে। তো আমাদের মনের চোখকে কুত্তায় কামড়াইছে, এমন ছানি পড়া পড়ছে। হ্যাঁ, কুত্তায় কামড়াইলে যাও না, মানুষে কি করে? কি রোগ হয়? জলাতঙ্ক রোগ হয়, জল দেখলেই সর্বনাশ। হ্যাঁ, তো এরকম আমাদের মনের কুত্তায় কামড়ায় রাখছে। তো আমরা আমাদের মনে এরকম হবে না, তো ওইটা চিকিৎসা করতে হবে। ওই চিকিৎসাটা কি? প্রতিদিন ভগবানের চরণে আশ্রয় নিয়ে প্রসাদ পেতে 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 দেখা যাবে। আমি এমনও দেখছি, মাছ তো দূরের কথা, যদি বাই চান্স মুসুরির ডাল গড়াইতো, ডাইলের ফোটলা এটা দাফালাই দিত, আজকে সে নিত্য প্রসাদ পাচ্ছে। দেখি কিভাবে সম্ভব? এটাই ভগবানের কৃপা, সাধুর কৃপা। ক্ষণমপি সজ্জন, ওই জীবন ব্রাহ্মণ কেন আসছে? গেছে কি করতে? সনাতন গোস্বামীর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু গিয়া কি পাইছে? এমন কিছু পায়া বইছে, কৃষ্ণ প্রেম তার লাভ হয়ে গেছে। আর পৃথিবীর মধ্যে আর তো কিছু পাওয়ার অপেক্ষা নাই নাকি? মানুষের নদীর দরকার কখন? পুকুরের দরকার কখন? পুকুরের দরকার, নদী পাইলে কি আর পুকুরের দরকার আছে? সমুদ্র পাইলে কি আর নদীর দরকার আছে? তো সে তো কৃষ্ণ প্রেমের সমুদ্রেই চলে গেল, তার তো সবই পাওয়া হয়ে গেল, তার তো কিছু বাকি রইল না। সুতরাং আমাদের এভাবে থাকলে হবে না, আমাদের এই জীবনটাকে কাজে লাগাতে হবে, আমাদের এই জীবনটাকে গোবিন্দের চরণে সমর্পণ করতে হবে। আমাদের গুরুদেব বলতেন যে ভগবানের ভজন করলে 5 আঙ্গুলেই ঘি। কেন 5 আঙ্গুলে ঘি? কেন? কি কোন দিক থেকে 5 আঙ্গুলে ঘি? যেমন ভগবানের ভজন করলে খাবার দাবারের কোনো অভাব হয়। তোমরা যারা আমিষ খায়, কি আছে? মাছ, মাংস, ডিম, হুটকি, এটাই তো যত অখাদ্য। কিন্তু যারা নিরামিষ খায়, কত আইটেম আছে? আইটেমের কি শেষ আছে? হ্যাঁ, আর এই জন্যই
বলছে খাবারের অভাব নাই। বিভিন্ন জায়গায় গেলে পরে, আমরা বিভিন্ন জায়গায় যাই, বাংলাদেশ ইন্ডিয়ার বহু জায়গায় আমরা গেছি। তো এত জায়গায় যাওয়ার পরে আমরা বহু ভক্তদের বাড়িতে তো গেছি, যারা প্রসাদ বুঝি না এমন বাড়িতে তো যাই না। তারা মানে নিজেদের জীবনটা দিয়ে দেওয়ার মতো পরিস্থিতি, কি লাগবো কি না লাগবো জিনিস ভর্তি। মনে হয় উৎসবের বাজার করবো। লোক গেছি 2 জন, বাজার করছে কি এর উৎসবের বাজার। এরপরে দেখি কি আছে বাবা একটু দেখেন, নাহলে আরো কিছু লাগলে কি আপনার পছন্দ, কত পরে পরে আরে তবসে কত পরে পরে জিগাও কি লাগবো, অত খাই অত খাওয়া কি না বলেন। আমাদের তো মন চায়। তো খাবার দাবারের কিছু অভাব আছে? আর সম্মানের কোনো অভাব আছে? হ্যাঁ, পোশাক আশাকের অভাব আছে? গিয়ে দেহ তো 2 আলমারি কুলায় না জিনিসপত্রে, আরো 2টা আলমারি কিনলো এই বস্তাতেই জিনিস রাখুন লাগে। জিনিসের অভাব নাই, কি লাগবো? আমাদের গুরুদেব উনি বলছেন একদিন প্রসঙ্গক্রমে যে আমাদের মুরারি মোহনে এত স্বর্ণ আছে, বলছে মনের মন স্বর্ণ আছে। কতখানি কেজি না মন। বলছে তুমি কি কিচ্ছা কইতাছো? বলছে নিজের চোখকে দেখছি বেটা, কিচ্ছা কইতাছি। চোখেরও তোর অবিশ্বাস করা যায় না। প্রতিদিন 64, যদি কোনোদিন 64 মন্ত্রের ভোগ হয় আমাদের বৃন্দাবনে মুরারি মোহন কুঞ্জে, হ্যাঁ, 200-300 রূপার এই গ্লাস বাটি থালা, অভাব নাই, ভর্তি স্বর্ণ, মনামনি স্বর্ণ। এই স্বর্ণগুলি দিল্লির এক লকারে রাখা। যখন বিশেষ অনুষ্ঠান হয় ওখান থেকে ওই সব স্বর্ণ আনা হয় পুলিশ পাহারা দিয়া। কি ভাবছেন? আমাদের গুরুদেবের গত ইয়েতে কুম্ভ মেলায় কত কোটি টাকা খরচ হয়েছে সাধু সেবা দিতে গিয়া। এই টাকাগুলি কোথার থেকে আসে? অভাব নাই। আপনি ভক্ত হইলে, আপনি যদি ভগবানের চরণে শরণাগত হন, শুধু আপনি মনে মনে বলবেন আমি বৈষ্ণব সেবা দেব, আপনার পিছনে অর্থ আয়সা বলবে আজ্ঞা করুন মহারাজ। বাস্তব, হয়তো এটা মানে বোঝানোর জন্য বলছি। অভাব নাই। আজকে আমি বলি আমি 10,000 সাধু সেবা দেব, কালকে দেখবা মন্দির ভর্তি হয়ে গেছে জিনিস করতে। হ্যাঁ কিনা? হবে কিনা? একদিনের কোনো প্ল্যান নাই, একদিনে পরের দিন 1000 জনের আয়োজন। বাবা জিজ্ঞেস করছে কি আজকে কি মন্দিরে কোনো সাধু সেবা নাই? বলছে নাই। বলছে 64 মহন্ত লাগাও। আরে কি বলে 64 মহন্ত? যেটা 2-3 মাস কি 1 বছরের পরিকল্পনা করে 64 মন্ত্রের ভোগ করা যায় না? হ্যাঁ, বলছে 64 মন্ত্রের ভোগ লাগাও। সকালে 64 মন্ত্রের ভোগ, 11টার মধ্যে ভোগ সাজানি কমপ্লিট। চিন্তা করেন এগুলো কোথার থেকে আসে? সুতরাং ভক্তিপথে কিছুর অভাব নাই। সম্মান, টাকা পয়সা, পৃথিবীর ইতিহাসে কোন মন্ত্রী এমপি আসলেও তো মানুষ এইভাবে হা করে কথা শুনে না। শুনে আপনারা যে ভক্তি সহকারে ভগবানের কথা শুনছেন এখানে বসে, এইরকম ভক্তি কি মন্ত্রী এমপি আইলে হইব? হ্যাঁ, তারেক রহমান যদি আসে, শেখ হাসিনা এইভাবে এত মন দিয়ে ভালোবেসে শুনবেন? দেখবার লেগে তামসা দেখতে যাইবেন। কি তামসা দেখতে আইসো? কেউ আসছো ভগবানের কথা শুনতে। এটাই সব ভগবানের কথার শক্তি। এর থেকে বড় পাওয়া কি? আমি আগে কথাই কইতে পারতাম না, আমি আজকে 50,000 মানুষের সামনে কথা কইলেও গুরুদেবের কৃপায় কোনো বিষয় না। আমার কথা আমার সামনের লোক শুনতে পাইতো না, এরা তো ছোটবেলার থেকে আমার দেখছে, জিজ্ঞেস করো, শুনতে পাইতো আগে। সব কথা কইতাম বিলার মতো মিউ মিউ করে। কিন্তু আজকে গুরুদেবের কৃপায় আমি 50,000 লোকের সামনে কথা বলতে পারবো, এটা কোনো বিষয়ই না ভগবানের কৃপায়। এটা কার শক্তি? ভগবানের শক্তি, গুরুদেবের শক্তি। এটা আমার বিশেষত্ব না। কেন বলছি? আর এত লোক হা করে তাকায় শুনে, মানুষ আর কি এর থেকে বড় আর কি চায়? হ্যাঁ, একজন কোটিপতি রাস্তা দিয়া গেলে কয়জনে প্রণাম করব? আমরা গেলে কয়জনে প্রণাম করব? আমরা তো কিচ্ছুই নাই। বলেন তো কি চাই? মানুষ এই পথে আইতো না। কপালে থাকলে নাইব, যদি না থাকে কপালে কি করব? গোপালে। হ্যাঁ, গোপালে কি করব যদি কপালে না থাকে? কপালটা কারা? তো আমাদের হাতের মধ্যে কপাল। আমরা যদি চেষ্টা করি তা আমরা পাবো, আর যদি চেষ্টা না করি, ইচ্ছা থাকলে উপায় হয়।
তা আমরা ভগবানের ভজন করার চেষ্টাই নাই, তো কিভাবে আমরা ভগবানের কৃপা পাবো? সুতরাং যারা কম বয়সী আছো, এখন তোমাদের মনে হচ্ছে যে এসব কি কথা, কিন্তু যদি তোমরা এই পথে লেগে থাকো তাইলে বুঝতে পারবা যে এই পথটা কত আনন্দের পথ। এসব ছোট ছোট ছেলে মেয়েরা তো পাগলা কুত্তা কামড়েছে না, এরা কিছু পাইছে বলেই আসছে এখানে, কিছু না পায়ে আসে নাই। কাজেই একবার যদি বলছে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, একবার যদি ডুব তাইলে বুঝতে পারবা ভক্তি কি জিনিস, ভগবান কি জিনিস। তখন বলছে জোর করে আনা যায় না ভক্তিপথে মানুষকে, কিন্তু আসার পরে কি জোর করতে হয়? অটোমেটিক ঘুমা এদিকে রে তোরে জোর করে মালা দিতারি না গলার মধ্যে, আজকে তুই তোর গলা ভর্তি মালা, কেমনে কি হয় কিনা এরকম, কেমনে কি? আরে বাবা কোয়েন না, আমার খালি মন চায় অনেক ভগবানের চরণে পড়ে থাকতাম। তা আগে কি মনে হইতো? বলছে আগে তো কত কিছু করছি, এখন তো এসব কিছু মনে চায় না। এসব হচ্ছে গুরু কৃপা, সাধু কৃপা। যদি জীবনটাকে কাজে লাগাতে হয়, সাধু সঙ্গ করতে হবে, ভগবত ভজন করতে হবে, এর কোনো বিকল্প নাই। জলের অপর নাম কি? জলের কোনো বিকল্প আছে পৃথিবীতে? তো ভগবত ভজনের কোনো বিকল্প নাই। হোক সে সাধু, হোক সে গৃহস্থ, যে যেই জায়গায় থাকুক কোনো সমস্যা নাই, সে হোক ব্রাহ্মণ হোক শূদ্র, নিজ জায়গায় থেকে যদি সে ভগবানের ভজন করে, তার জীবনে আর কোনো কিছুর অপেক্ষা নাই, সব পাওয়া হয়ে যাবে তার। আজকে যার তিথি তার সম্বন্ধে একটু বলে বিশ্রাম দেব, শীতের রাত্রের ব্যাপার। সেই অদ্বৈত আচার্য প্রভু সীতানাথ, যাকে বলছিলাম আমরা, হ্যাঁ, আজকে ব্রত, আমরা অনেকেই ব্রত করছি না, এরকম আছে না নাই? হ্যাঁ, একাদশী ব্রত তো আমরা সবাই করি। এখন আর আটা খায় না কেউ, কেন? আগের দিন আটা খাইতো, মানুষ জানতো না, হ্যাঁ, বকলম ছিল। কিন্তু এখন বর্তমানে প্রায়, আমি আমার অনুমানে বলছি, 95% উপরে লোক আটা খায় না বর্তমানে। এমন আমি অনুমানে কইলাম আর কি, একটু কম বেশি হইতে পারে, এটা বিষয় না। হ্যাঁ, তো একাদশী করি আমরা। শাস্ত্রে বলছে একটা একাদশী করলে যে কৃপা হবে, একটা রাধা অষ্টমী করলে, বলছে একটা রাধা অষ্টমী কৃপা করলে 1000 একাদশী করার ফল হবে। এটা কি সুযোগ আমরা হাতছাড়া করতেছি না? যে রাধা অষ্টমী করলে যদি এমন হয়, অদ্বৈত সপ্তমী কি ভগবানের আবির্ভাব তিথি না? অর্থাৎ কৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, রাম নবমী, যে ব্রতগুলি, এই সবগুলি ব্রত করলেই তো আমরা যুক্তিতে গিয়া পাই যে 1000 একাদশী করা হইব। কি এটা কি একটা সুযোগ না? আজকে নিত্যা অদ্বৈত সপ্তমী ব্রত যে করছে, তার এই ব্রতের প্রভাবে 1000 একাদশী করা হয়ে যাবে। এ তোমরা যারা করছো না, তারা কি মিস করতেছো না? কি মিস করা উচিত? আমাদের কতগুলি ব্রত আছে? 12 মাসে কয়টা একাদশী? 12 দুগুণে 24টা একাদশী। আর যদি পুরুষোত্তম ব্রত আসে, তাহলে কয়টা? আরো 2টা একাদশী, 26টা। হ্যাঁ, তো আর কি আছে? কৃষ্ণের জন্মাষ্টমী, রাধা অষ্টমী, রামনবমী, নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, গৌর পূর্ণিমা, নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী। এই ব্রতগুলি হচ্ছে আমাদের বাধ্যতামূলক, করতেই হবে। সুতরাং আমরা যদি এই ব্রতগুলি করি, তাহলে আমরা কৃপা অবশ্যই পাবো। ব্রতগুলি মিস করা যাবে না। প্রত্যেকটা সামনে আসছে কবে একাদশী? বৃহস্পতিবার। কি একাদশী? ভৌমি। পারলে নির্জলা করবেন, করা উচিত। রাত্রি জাগরণ করতে পারলে আরো ভালো, করা উচিত। আর পরে আবার শনিবার নিত্যানন্দ ত্রয়োদশী। আজকে যেমন অদ্বৈত সপ্তমী, আগামী শনিবারে হচ্ছে কি? নিত্যানন্দ ত্রয়োদশী। প্রত্যেকটা ব্রত শ্রী একাদশী ব্রতের ন্যায় করতে হবে। ব্রত মানে কি? ব্রত মানে তো ব্রতই, খাইলে কি আর ব্রত হয়? কেউ অর্ধবেলা করুক না করুক, এটা তাদের ব্যাপার, আমরা তাদের কথা জানি না। কিন্তু আমাদের শাস্ত্রে অর্ধবেলা উপবাসের কোনো বিধান নাই।
উপাস তো উপাস, এবার অর্ধবেলা কি হিসাব? এটা তো কমন সেন্স। তুমি যদি দুপুর 12টার পর অন্যই খাই লাইলা, তাহলে কি ব্রত হইল? ব্রত হবে না। ব্রত হচ্ছে পূর্ণ বেলা করতে হবে, এবং ব্রত মানেই পরের দিন পারণ। তাইলে এটা ব্রত, নাইলে ব্রত না। এটা ব্রত মানে কি? ব্রতের সংজ্ঞা কি? পরের দিন পারণ থাকতে হবে। এবং আপনি পঞ্জিকাতে খুলে দেখেন, আজকে যে অদ্বৈত সপ্তমী, কালকে পারণের তারিখ সময় দেওয়া আছে কিনা? আছে না নাই? সামনে একাদশী, নিত্যানন্দ ত্রয়োদশী আছে না নাই? খুঁজে পাবেন। সুতরাং ব্রত আমাদের এভাবে করতে হবে। সেই অদ্বৈত প্রভু উনি যদি না আসতেন, তাহলে মহাপ্রভুকে আমরা পেতাম না। উনি কৃপা করে মহাপ্রভুকে আমাদের এখানে নিয়ে এসছেন, উনি ডেকে নিয়ে আসছেন। এই অদ্বৈত প্রভুকে, অদ্বৈত প্রভু হচ্ছেন মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত তনু। কে? মহাবিষ্ণু আর সদাশিবের দুইজন একসাথে হয়ে এই অদ্বৈত প্রভু রূপে পৃথিবীতে এসছেন। উনি যদি না আসতেন, আমরা মহাপ্রভুকে পেতাম না। উনি ডেকে নিয়ে আসছেন মহাপ্রভুকে। প্রভু তোমাকে আসতে হবে, তুমি যদি না আসো তো কলিজীবের কি গতি হবে? আর মহাপ্রভু না আসলে আমরা হরিনামও পাইতাম না, এই ভাগবত পাঠও পাইতাম না, এই ব্রত টত কিচ্ছুই পাইতাম না। কার কৃপায় পাইছি? এজন্য বলছে, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানাতো কে? কে জানাইতো? যদি গৌর না আসতো, জগতে রাধারানীর মহিমা কে জানাইতো? কেউ জানাইতো না। আমরা কিছুই জানতে পারতাম না। এই জন্য মহাপ্রভুকে, যে মহাপ্রভু না আসলে যেমন আমরা এগুলি পেতাম না, আর অদ্বৈত প্রভু না আসলে আমরা মহাপ্রভুরই পাইতাম না। তো মূল গুরু কে? অদ্বৈত প্রভু। আর মহাপ্রভুকে আমরা কোনোদিনই পাবো না যদি নিতাই চাঁদ কৃপা না করেন। আমরা সবাই জানি রঘুনাথ দাস গোস্বামী আছে না, স্বর গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী পাদ উনি ছিলেন একজন জমিদারের সন্তান, রাজার সন্তান। তৎকালীন সময়ে সেই উনার পিতার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। কত? আজ থেকে 500 বছর আগে ভাবো, 20 লক্ষ টাকা কি জিনিস? কি চিন্তা করে দেখো। এবং উনার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী। তারপরও উনি সংসার ত্যাগ করে বৃন্দাবন রাধারানীর কৃপার জন্য চলে গিয়েছিলেন। আমরা কি আছে? কিচ্ছু আছে আমরা আর সেই তুলনায়? তো আমরা দুইটা আর ভিতর লইয়া ঠাউর ঠাউর করি। না আছে 2 পয়সা, এটা লই কামড়ায় ধরে রাখি। কুত্তায় যেমন ইয়ে কামড়ায় না, দেখবা যা ওই দাঁড়ো ফাইলি কামড়াইতে তাহে। আর এই যে মারির মধ্যে গুতা লাগিয়া রক্ত বাইরে, ওইদিকে খেয়াল নাই। তো আমরা এইসব কামড়াইতে থাকি। আমাদের খাবার কিরকম? বলছি উট। উটের খাবার কি? বলছে কাঁটা যুক্ত গাছ, ক্যাকটাস, এইসব বিভিন্ন কাঁটা যুক্ত গাছ খায়। তো খাইলে পরে ওই যে কাঁটার গুতা লেগে মারির মধ্যে, জিব্বার মধ্যে ক্ষত তৈরি হয়, রক্ত বের হয়। রক্ত, ফাটা, কাঁটা একসাথে চাবায় একটা স্বাদের তৈরি হয়, এটা বলে স্বাদ। আমরা সংসারে জীবের স্বাদ তো এই জাতের স্বাদ। এটা তো স্বাদ না, বিষাদ। আমাদের জীবন তছনছ হয়ে যাচ্ছে এসবে। সুতরাং আমাদের এইগুলির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমাদের এই জিহ্বা ভগবত সেবা, ভগবত প্রসাদ সেবার জন্য বৈজ্ঞানিক ভাবে যদি বিচার করা হয়, বলছে যে আমরা হচ্ছি, আমাদের যে শরীরটা, আমাদের যে দেহটা, এই দেহটার 100%-এর মধ্যে 70% শুধু জলই আছে। কি আছে? আমাদের দেহের গঠন আর যারা মাংস আহারী, ওই যে বাঘ, কুকুর, বিড়াল, এরার দেহের গঠন এক না। আমাদের গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, নেটে সার্চ দিলেই পাবেন। আমাদের শরীরের 100%-এর মধ্যে 70% কি? শুধু জল। আর বাকি রইল কত পার্সেন্ট? 30%-এর মধ্যে। এই 30%-এর মধ্যে 15% আমিষ আর 15% নিরামিষ। কেমন আমিষ? কিরকম আমিষ?
আমিষ বলতে শুধু মাছ মাংস না, এই শীতকালে একটা সবজি আছে যার নাম সিম, আছে কিনা? এটার মধ্যে কতটুকু আমিষ আছে একটু নেটে সার্চ দিয়ে দেখো। সিমের বিচির মধ্যে প্রচুর প্রোটিন, প্রাণীজ, এটা হলো উদ্ভিজ আমিষ। কত প্রকার? 2 প্রকার, প্রাণীজ আমিষ, উদ্ভিজ আমিষ। তো আমরা প্রাণীজ আমিষ ত্যাগ করে উদ্ভিজ আমিষ, অনেকে নিরামিষ খেলে শরীর কেমনে চলবো, তা আমরা কি গাঙ্গে দাবাই চাইছি না মরে যেতেছি গা চারটে? হ্যাঁ, আমরা নিরামিষই খাই। সুতরাং এইসব বলার কোনো অপেক্ষা নাই। এটা হলো আমাদের শরীরের 15% আমিষ কিভাবে আসবে? উদ্ভিজ আমিষ থেকে আসবে। সিম আছে, প্রচুর ডালের মধ্যে আমিষ আছে, আছে না নাই? ডালের মধ্যেও প্রচুর আমিষ। সুতরাং কোন সময় যাতে আমরা এটা না বলি যে এরা নিরামিষ বুঝি। কে নিরামিষ বুঝি? নিরামিষ বুঝি বলতে কোনো শব্দ নাই, সব আমিষ, সবকিছুর মধ্যে আমিষ আছে, আমিষ ছাড়া কোনো দ্রব্য নাই। তো আমরা কি করি বলছে, আমরা সাত্বিক আহার গ্রহণ করি। কিছু ইয়াডি মাচ্চারাঙ্গাডি, আমি নাম দিলাম আর কি, এটি হইলো সব আবর গাবর খাইয়া এগুলো তাহে, এটি হইলো প্রাণীজ আমিষ গ্রহণ করে, একটা প্রাণী বধ করে তার ক্ষতি করে। কিন্তু যারা ভক্ত তারা উদ্ভিজ আমিষ গ্রহণ করে। আমিষ ছাড়া তুমি চলতে পারবে না, মেরাজ মাস রোগ হইব, তোমার চলতেই পারবে না, তোমার শরীরে আমিষের প্রয়োজন আছে। কাজেই মানুষ যাতে এটা না বলে নিরামিষ বুঝে। কে নিরামিষ? প্রসাদ বুঝি, প্রসাদ। আমিষ কোনোদিন প্রসাদ হয় কি? কোনোদিন হয়? বলছি উদ্ভিজ আমিষ প্রসাদ হয়, কিন্তু প্রাণীজ আমিষ কোনোদিন প্রসাদ। কোনোদিন দেখছো গোবিন্দের সামনে মাংস রান্দা দিতে? দেখছো? দেয় কোনোদিন? গোবিন্দ সেবা করে কোন এই পর্যন্ত কিন্তু কেউ আমিষ খাক আর নিরামিষ খাক, গোবিন্দের কাছে কিন্তু আমিষ রান্না করে কেউ দেয় না, কারণ এগুলি গোবিন্দের সেবায় লাগে না। তো এই জন্য প্রসাদ বুঝি মানে কি? যা গোবিন্দের সেবায় লাগে না তা খাওয়া যাবে না, এবং তুমি 1 গ্লাস জল খাইলেও গোবিন্দকে দিয়ে খেতে হবে, এটার নাম হলো প্রসাদ বুঝি। কাজে কিছু কিছু টাইপের লোক পাইবা, আমি জগত নিরামিষ আছে, কে নিরামিষ বুঝি তুই? এটি হইলো, এটির জিব্বা হইলো এই ইয়ের জিব্বা, বাঘ সিংহ কুত্তা বিলের জিব্বা। কারণ বাঘ সিংহ কইলে খুশি, বাঘের বাচ্চা আর কুত্তার বাচ্চা বেড়া দুইটাই পশু, কি বিপদ। মানুষ গালি দেয় বাঘের বাচ্চা রে, বাবারে ফুসকা ফুলা মারছে। হ্যাঁ, আর যদি কেউ কুত্তার বাচ্চা এমনি ধরে দিব ভিডায়া। হ্যাঁ, দুইটাই তো বাবা পশু, বাঘের বাচ্চা করে কোনো লাভ নাই, এই দুইটা একই। সুতরাং আমরা এই পৃথিবীতে আসছি মানুষের বাচ্চা হয়ে যখন জন্মগ্রহণ করছি, আমাকে মানুষ হয়ে ভক্ত হয়েই পৃথিবী ছেড়ে যেতে হবে। আমরা এই কুত্তার বাচ্চার কাম যাতে না করি। হ্যাঁ, তারপর তাহলে আমরা বুঝলাম যে কখনো আমিষ কোনো নিরামিষ কোনো শব্দ নাই, আমরা কি গ্রহণ করি? সাত্বিক আহার। শব্দটা কি? এখন প্রশ্ন হচ্ছে, যেমন বলতে পারেন অনেকের মনে এরকম প্রশ্ন আসে যে 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 আপনারা যে এই যে কি বলে উদ্ভিদ গাছের কি জীবন নাই? হ্যাঁ, তুমি সিমটা যে গাছের তে তুললা আনো, এটার জীবন নাই? লাউয়ের ডুগাটা যে ছড়াই কাটটা লই আইও, এটার জীবন নাই? আছে কিনা? বলছে জীবন আছে। তো তুমি এটা খাইলেও তো তুমি প্রাণী হত্যা করতেছ। কি প্রশ্ন আসে কিনা? বেয়াদবটি বেশি করবো এটি প্রশ্ন, বজ্জাতি। কারণ কোন নান্দা ফাঁক পাইবো কাইতারেনি কিছু, বাবা আমার এনে ফাঁক পাইতা না, সব পূর্ণ করে দিয়াম। শীতের দিন তো ফাঁক পাইলে বাতাস ঢুকবো ভিতরে, না ফাঁক বন্ধ। এবার এটার উত্তর হচ্ছে, ধরো আমি সাধারণ মানুষ, আমি যদি কোনো মানুষকে খুন করি তাহলে আমার কি হবে? ফাঁসি না হোক যাবজ্জীবন হবে, ও শাস্তি হবে। কিন্তু যদি কোনো সৈনিক ডিপার্টমেন্টের বেড়াতে না আসে, হ্যাঁ, যদি তারা দেশ রক্ষা করতে গিয়ে, ধরো বিডিআর দেশ রক্ষা করতে গিয়া যদি কোনো মানুষের গুলি মানে আততায়ীরে গুলি করে মারে, তারে পুরস্কার দেওয়া হয়, কি মানুষ না? তার কি আমার শরীরে রক্ত মাংস আছে, আর শরীর নাই?
তো এটা কেমন হইলো? এটা কেমন আইন হইলো? আমি একটা মানুষ মারলাম, আমার ফাঁসি, এরাই বেটা মানুষ মারো, তুমি তারা মেডেল দিতেছো, কারণটা কি? বলছি এটাই সিস্টেম। সে মানুষ মারছে কেন? এটা তো সরকারের অর্ডার আছে। কি আছে? যদি দেশের অমঙ্গলের জন্য কেউ আসে আততায়ী, আয়া বোমা মারে তো যাইব গা, এটা তার মারে লাও, তার একদম ইনকাউন্টার, কোন সমস্যা নাই, হয়ে গেল কিনা? তো তেমনি এই গাছ কাটতে আইনা রানলেও এটাও প্রাণী হত্যা, জীব হত্যা। আবার এই বিভিন্ন প্রাণী বধ করলে এটাও প্রাণী হত্যা, জীব হত্যা। তাইলে দেখতে হবে ভগবান কোনটা অনুমোদন দিছে। বুঝা গেছে? ভগবান অনুমোদন দিছে তো এই গাছ ফাতা এইসবের মধ্যে অনুমোদন দিছে। আমি এইসব বিভিন্ন প্রাণী বধ করে খাওয়া, এটা অনুমোদন দেননি। এই জন্য দুইটা জীব হইলেও তুমি যদি বিভিন্ন সবজি আদি গ্রহণ করো ভগবানকে নিবেদন কইরা, তাইলে এটা প্রাণী হত্যার মধ্যে, জীব হত্যার মধ্যে পড়বে না। এটা সিল মারা আছে। এবার বন্দুক লয়ে ঘুরলে সমস্যা নাই, না আমি বন্দুক লয়ে ঘুরলে লাইসেন্স ছাড়া এমনি আমার ধরে নিব। কাজে তোমারে লাইসেন্স দেওয়া আছে, তুমি এইসব গ্রহণ করতে পারবে। কই আছে? গীতার মধ্যে খুলো, শ্লোক আছে কিনা। ভগবত গীতার একটা অধ্যায় আছে, 9ম অধ্যায়, নাম কি কও? মানে ঠোঁটের আগায় থাকতে হবে, বলতে পারো না কেন যে কি পড়ে না তো। হ্যাঁ, গীতার 9ম অধ্যায়ের নাম হচ্ছে রাজবিদ্যা। এটার 26 নম্বর একটা শ্লোক আছে, খুঁজে বের করবা। পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্ত পরিতমৎস্বামী প্রয়তাত্মন। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। পাইছ লেখা? এটা আমি লিখছি আমার সুবিধার লাগিয়া। আরে ভাই, আমার কি এর সুবিধা? হ্যাঁ, আমিষ খাইলে তো জিব্বার স্বাদ বালা পাওয়া যাইব, তেন আমি অসুবিধাতে না আছি হিসাব করলে। আমি তো তোমার নিরামিষ খাই, আবার নিরামিষ খাওয়ার সুবিধা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, অর্থাৎ এটা কার কথা? এটা হচ্ছে সাক্ষাৎ ভগবানের মুখ নিঃসৃত বাণী। এখানে কি বলছে? পত্র পুষ্প ফল জল, আমিষ আছে এর মধ্যে। সুতরাং এটা সিল মারা আছে, অনুমোদন দেওয়া আছে। ব্যাস। এমনও পরিস্থিতি যারা রাষ্ট্রপতির সাথে থাকে, এই সৈনিক ডিপার্টমেন্ট মানে স্পেশাল ফোর্স যারা থাকে, যদি ওখানে কথা বলা আছে রাষ্ট্রপতির জীবন, প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করতে গিয়া যদি তার ছেলেকেও মেরে ফেলতে হয়, এটাই ঠিক আছে না? না এরকম? হ্যাঁ, যদি সে দেখে যে তার সন্তানই তার বিরুদ্ধে, সে কিন্তু গুলি করে তার সন্তানকে মেরে ফেলবে। রাষ্ট্রপতি, তুমি আমার ছেলের আমাদের কিছু করার নাই, সে তো আপনার, আমার কাজ হচ্ছে আপনাকে রক্ষা করা। এরকম ইতিহাস কিন্তু আছে। সুতরাং যদি ভগবানের সেবার জন্য কাউকে মারতে হয়, তাহলে ঠিক আছে। অর্জুন মারছে না? মানুষ তো মারছে অর্জুন। কি অর্জুন বলছে, কিভাবে আমি যুদ্ধ করব? এদের সাথে যুদ্ধ যে আমি করব, এতে আমার কি হবে? বদনাম হবে। আমি নিজের মানুষকে মারতে পারবো না, সব তো আমার বিরুদ্ধে। আমার এখানে সব আত্মীয়, গুরুদেব আমার বিপক্ষে, হ্যাঁ, আমার মামা, আমার শালা সম্বন্ধী নস্ততা আছে কিনা এরকম শ্লোক, হ্যাঁ, সব আমার বিরুদ্ধে। তা আমি তাদের সাথে যুদ্ধ করব। আমি তাদেরকে মারলে তো আমার আনন্দ হবে না, আমার সুখ হবে না, বরং আমার জীবনটা দুঃখে পরিপূর্ণ হবে। ভগবান বলছে তুমি চিন্তা করো না, কারণ তাদের মারলে তোমার কোনো অপরাধ হবে না। যদি অসুরদেরকে বধ করলে অপরাধ না হয়, পাপ না হয়, অর্জুনকে যদি ভগবান এই কথা বলতে পারেন, তাহলে আমরা কেন ভগবত সেবার জন্য এই সমস্ত লতা পাতা আনতে পারবো না? কি করা যাবে কিনা? এই জন্য এই কথা বলার সুযোগ নাই। এটি দেখবা ওই যে কিছু এক টাইপের আছে সহজিয়া, এইগুলি সব বলবে। হ্যাঁ, জল যে খাও, জলের মধ্যে তো মাছ আছে, এইসব বেয়াদব কিছু পাওয়া যায়।
আমাদের সামনে আয়ুক আর ঘাটটা দইলে একটা ভাগ দিই আমনে। তুই করতে না, আমি তুই করতে নাই বালা, তুই কেন আরেকজনকে ইয়ে করবে? আছে নাকি এরকম সমাজে, আছে কিনা? মানুষ আমরা জল না খাই মরতাম আর এটি বাচ্চা থাকতো, ও লক্ষ্মী মানে আমরা মারার বুদ্ধি। জলের মধ্যে তো মাছ আছে, তুমি জল খাও কেমনে? এটি যেটি কইব না, এটি ধরে ধরে আমার দ্বারা লইব, দেখবে যে কেমনে মুহর মধ্যে জামা গৈসা দিই। মাইট তো আর দিতে পারতাম না, কথা তো কইতে পারবাম, কারণ আমি তো আমার কথা বলবো না। কি আমি কিন্তু আমার কথা, এই কথা যদি বিচার করো, ওষুধও তো খাইতে পারবা না। ওষুধ যে তৈরি করে, কি দিয়ে তৈরি করে? এমন কিছু যে ডাক্তার আছে, সব লইয়া বইছি। হ্যাঁ, তো এবার এই যে জিনিস দিয়ে ওষুধ তৈরি করে, আমরা যদি এটা জানতাম, জানিও খাওয়ানো লাগে, লাগে কিনা? সুতরাং অনুমোদন কোনটায় আছে দেখবা, লেখা আছে গ্রন্থে যে ব্রতের মধ্যেও ওষুধ নিষেধ নাই, আছে কিনা? আছে, মহাভারতের শ্লোকে আছে যে ব্রতের মধ্যে ওষুধ নিষেধ না, ব্রতে ওষুধ চলবে। সুতরাং ফাঁক নাই, সুযোগ নাই। যেগুলি এগুলো ঘেউ ঘেউ করে না কুত্তার মতো, এগুলি ব্যক্তি দেখবে একটাও শাস্ত্র করে না, সহজিয়া সব, একটাও গ্রন্থের আশেপাশে যায় না। কিন্তু দেখবা সামনে এমনি কিছু কইতো না, পিছনে সমালোচনা করবো, করুক না। হাতি চলে বাজার মেয়ে, কুত্তা ভুকে হাজার। হাতি যখন বাজারে হাঁটে, কুত্তা ঘেউ ঘেউ করলে হাতির কিছু আসে যায় না। তেমনি কিছু কিছু ব্যক্তিরা ধর্মের বিরুদ্ধে কথা বললে, শাস্ত্রের বিরুদ্ধে কথা বললে, শাস্ত্রের একটা রুমও হিলবে না, রুম বা হিলাই থাকতো না, একটা মানুষে কয় না, কিচ্ছুই করতে পারতো না। সুতরাং কোনো সুযোগ নাই এই কথা বলার। আজ হোক, কাল হোক বা পরশু, আপনাকে আমাকে ভগবানের পথে আসতে হবেই, ভজন করতে হবেই। যখন আসতেই হবে, তো সময় নষ্ট করে লাভ কি? আজকে থেকেই শুরু করে দেওয়া উচিত। তাই আপনাদের কাছে মিনতি, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, কেননা এই কথাগুলি শাস্ত্রীয় কথা। মানুষ কিন্তু একটা কথা স্ট্রং ভাবে কখন বলতে পারে? যখন তার কথা বলার সামর্থ্য থাকে। সামর্থ্যবান ছাড়া এই কথা বলতে পারবে না। আমাদের কাছে অস্ত্র আছে বলেই তো যুদ্ধ করতে আসছি। অস্ত্র কি আমাদের? আমাদের অস্ত্র হচ্ছে গ্রন্থ। এই গ্রন্থ আছে বলেই আমরা এত শক্তভাবে কথা বলতে পারি। কেন? কারণ আমার তো প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কোনো কথা নাই। তো সবার চরণে প্রণাম। আর আমরা অগ্রসর হচ্ছি না, অনেক রাত্র হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা সবাই মিলে ভগবানের ভজন করে নিজেদের জীবনকে ধন্য করি। আমরা এই এমন না যে আমি একা ভজন করে ভগবানের কাছে যাই, এতে কি আমরা খুশি? ভগবান খুশি? আমরা যখন সবাই মিলে ভজন করব, তখন ভগবানও খুশি, আমরা সবাই খুশি। আমি যদি এখানে একলা থাকতাম, এই কথা কি হইতো? আপনারা ভক্তরা আছেন বলেই তো এই কথা চলছে। তখন ভক্ত যেখানে আছে, এখানে ভগবান আছে, আর যেখানে ভগবান আছে, এখানে সব সাধু গুরু বৈষ্ণব সবাই আছে, তাই না? এই জন্য চলুন আমরা সবাই মিলে ভগবানের ভজন করি, আমাদের জীবনটাকে সার্থক করি। দেখবেন আনন্দ আর আনন্দ, শুধুমাত্র আনন্দ। এই পথে না আসলে জানতাম না। যে মিষ্টি খায়নি সে মিষ্টির স্বাদ বলতে পারবে না, আর যে খাইছে সেও বলে বুঝাতে পারবে না মিষ্টির কি স্বাদ। মিষ্টির স্বাদটা কেমন? বলছি এইরকম। তো কেমন হইতে পারে বাবা, তোমার বলে বুঝানো যাবে না, তুমি খায়া দেখো। এই জন্য বলছি হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। যদি হরি নামের আশ্রয় করো, তাইলে দেখবা আনন্দ কাকে বলে। সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের বিশ্রাম। আগামী এই বৃহস্পতিবার একাদশী, শনিবার দিন নিত্যানন্দ ত্রয়োদশী, এই ব্রতগুলি সবাই পালন করবেন। এবং আস্তে আস্তে যারা এখনো আমরা ভক্তিপথে আসিনি, নিত্য প্রসাদ পাচ্ছি না, মালা তিলক আমাদের যাদের নাই, হ্যাঁ, আমরা আস্তে 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 এই পথে অগ্রসর যাতে হই। এই জন্যই তো বলা, নাহলে আমার কি দরকার বাবা এই শীতের মধ্যে এখানে বসে থাকা। আপনারাও আসছেন ভগবানের প্রতি ভক্তি, নাহলে কি শীতে মানুষ এভাবে বসে থাকে? হ্যাঁ,
আসছেন ভক্তি আছে বলেই আসছেন। তো ভক্তিটা এই পর্যন্ত থাকলে হবে না, এটাকে আরো বাড়াতে হবে। সনের গর্তে যেহেতু তুমি এখন বিল্ডিং করে আসছো, ভক্তি পথেও কিন্তু তোমাকে আরো এগিয়ে যেতে হবে। হ্যাঁ, এটাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে।